আমরা সবাইকে বলছি এন্টারপ্রেনিউর হও বিকজ আমরা চাকরি দিতে পারছি না। ভাই আমার ব্যবসায় এমন কি হলে অথবা আমার ভিতর কি থাকলে আপনি ইনভেস্টমেন্ট দিবেন? প্রথম যে দেখবো যে আমরা বিজনেসম্যানদেরকে ইভিল মনে করি, ব্যবসাকে ইভিল মনে করি। আচ্ছা ভাইয়া, শার্ক ট্যাঙ্কে আপনার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কোনগুলো বলা যাবে? আই টেল ইউ অনেক একটা পোটেনশিয়াল আছে। আমরা মনে করি শার্ক ট্যাঙ্ক ইজ মিনি এমবিএ প্রোগ্রাম। আপনি একই সাথে এত বিজনেসেস কিভাবে চালান? আমি আসলে অনেক সময় বিয়ে বাড়িতে গেছি, আমাকে ওই ড্রাইভারদের টোকেনও দিয়ে দিয়েছে কয়েকবার। আসলে হ্যাঁ, বিকজ আপনি লুঙ্গি পরছেন। হ্যাঁ। নাজিম ফারহান চৌধুরী একজন মাল্টি এন্টারপ্রেনার, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে মেন্টর এবং এঞ্জেল ইনভেস্টর হিসাবে বড় ভূমিকা পালন করে আসছেন। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের প্রথম সিজনে শার্ক হিসেবে ছিলেন তিনি। বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি লিডিং ফিগার নাজিম ফারহান চৌধুরী বর্তমানে অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও মার্কেটিং এজেন্সি বিজনেসে 30 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স থাকা টু সেন্স পডকাস্টের আজকের এপিসোডের গেস্ট নাজিম ফারহান চৌধুরী। আজকে এখানে ইনভেস্টমেন্ট না নিয়ে শার্ককে যেতে দিচ্ছি না। আমরা দিতেছি না ভাই, আপনি কিন্তু ট্র্যাপে পড়ে গেছেন। দ্যাটস ওয়াই লুকিয়ে পড়ে আছে, কোনো পকেট নাই, কোনো টাকা পয়সা নাই। অস্থির 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 অস্থির। ভাই আমার ব্যবসায় এমন কি হলে অথবা আমার ভিতর কি থাকলে আপনি ইনভেস্টমেন্ট দিবেন? সো প্রথম যে দেখবো যে তুমি কি একটা প্রবলেম সলভ করছো। প্রবলেম মানে কি, যে তোমার লাইফে কিছু একটা হয়েছে যেটা তুমি একটা সলিউশন পেয়েছো, একটা পেয়েছো যে কিভাবে এটাকে নিজেকে হেল্প করা। আমি দেখি যে ওরা কি নিজেদের প্রবলেম সলভ করছে নাকি। আচ্ছা, নাহলে হয়ে যায় কি, নাহলে বাইরের একটা কোনো প্যাশন থাকে না, তখন ওই পেইন পয়েন্টটা জানে না। তারা চিন্তা করে যে ও এই লোকটার এই জিনিসটার নিশ্চয়ই প্রবলেম হতে পারে, চিন্তা করে দেয়। নিজে যতক্ষণ না ওই জীবনে থাকে, ওই জুতাতে হাঁটা হয়, হ্যাঁ, তাহলে তো জিনিসটা হচ্ছে না, বুঝতে পারবে না। এখন আমি কেমনে করে বসে বুঝবো যে চাঁপাইনবাবগঞ্জে একটা লোক কি ঝামেলা হচ্ছে, রাজশাহীতে একটা লোকের কি ঝামেলা হচ্ছে, এই সিলেটে একটা লোকের কি ঝামেলা হচ্ছে। যখন ওনারা এসে বলতে পারবে যে এইটা আমার ঝামেলা, এইটা আমার সলিউশন, ওই সলিউশনটা নিশ্চয়ই চাঁপাইনবাবগঞ্জে হলেও নাটোরেও হয়, নাটোর হলে নড়ালে হয়। এটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি? প্রবলেম হলো ছেলে পরে বস্টনে, আমি তাকে খাওয়া পাঠাতে পারি না, ওইটা ইজ নট আ বিগ মার্কেট, বিকজ ওই 4 জন মানুষের আছে। কিন্তু আমার যদি প্রবলেম হয়ে যায়, আমি প্লাস সাইজ নাও দ্যাট, আমি জানলাম আজকে বিগ শটের ব্যাপারে, আমি এখান থেকে যাওয়ার সময় তো হয়ে যাবো, বিগ শট হয়ে যাবো। থ্যাংক ইউ বিকজ দ্যাটস অলসো আমার প্রবলেম, আমি আমার সাইজে শার্ট পাই না। আপনি দেখা যাচ্ছে দেশের বাহিরে গিয়ে কিনতে হচ্ছে, বাইরে গিয়ে কিনতে হচ্ছে, বা দর্জিতে বানাতে হচ্ছে, করতে হচ্ছে। এটা একটু দর্জিতে বানালেও আমার তো ফ্যাশন সেন্স নেই, আমি তো ডিজাইনার না, একটা সুন্দর ডিজাইন হবে না, একটা শার্ট পাবো। সো আমার এগুলি বানানো সব টেইলরড, কিন্তু এটা নাইস ডিজাইন না, ঢাকাইয়া শার্ট। সো ফারহান হ্যাজ সলভড একটা প্রবলেম। বিগ শট ইজ নিজের প্রবলেম সলভ করেছে, দেয়ার ইজ ইনাফ পিপল ইন দ্য মার্কেট যেটা করছে। নাও ইট ইজ অ্যাবাউট এটা স্কেল করা যাবে নাকি। দ্যাট ইজ ওয়েন ইউ কাম টু অ্যান ইনভেস্টার লাইক আমাদের কাছে, যে আমরা বলবো আচ্ছা ঠিক আছে, তুমি এত দূর পর্যন্ত গেছো, এটাকে 100 থেকে আমি 1000 নিয়ে কীভাবে নিতে পারবো, ওইখানে উইল গেট ইনভলভড অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ ইনভেস্টমেন্ট ফর দ্যাট। 1000 হয়ে যাওয়ার পরে তখন আমাদের ইনভেস্টমেন্ট রিকুপারেট হবে, ফেরত আসবে আমাদের ইনভেস্টমেন্টটা। হ্যাঁ, সো এটা একটা সমস্যা, যে যেই ব্যবসাটা আমি এটাকে আমার কোনো প্রবলেম সলভ করতেছি কিনা, এবং আমার মতো আরো কতজন মানুষের প্রবলেম সলভ করতেছে, এইটা ব্যতীত আর কি কি রিকোয়ারমেন্টস বা কি কি জিনিস দেখেন? সো প্রবলেম আমার জন্য দিছে, সবাই এটা করে না, অনেকে অন্য জিনিসও করতে পারে। আমি অ্যাজ আ শার্ক, মি অ্যাজ আ ইনভেস্টার এটা দেখি। সেকেন্ড দেখি আমার যে এন্টারপ্রেনিউর আছে, যে স্টার্টআপের ফাউন্ডার আছে, ওর নিয়তটা কীরকম, রাইট? ও কি আসলে এটা নিয়ে আগিয়ে যাবে? সে কি আসলে প্রবলেমটা সলভ করতে চাচ্ছে? সে আসলেই কি একটা বিজনেস বানাতে চাচ্ছে, নাকি সে দেখছে আমার একটা কুইক মানি হবে? আমি কুইক মানি না, অলসো অন্য সাইডে হয় যে আমি আর কিছু করতে পারছি না। এখন আমরা একটা প্রবলেম হয়ে গেছে গত কয়েক 10-15 বছর ধরে, আমরা সবাইকে বলছি এন্টারপ্রেনিউর হও। আমরা স্কিল দিই না, আর এটা আমাদের লেজিনেস। আমরা বলি এন্টারপ্রেনিউর হও বিকজ আমরা চাকরি দিতে পারছি না, আমাদের তো এত লোক আসছে, তাকে চাকরি দিতে হবে। আমরা অ্যাজ বিজনেস কমিউনিটি আর নট ক্রিয়েটিং এই চাকরিগুলো, তো এর জন্য আমরা রেসপন্সিবল আমাদের কাছ থেকে নিয়ে আমরা অন্য জবে ফেলে দিয়েছি, ভাই এন্টারপ্রেনিউর হও, বল পাস করে। হ্যাঁ, এখন সবাই তো এন্টারপ্রেনিউর হতে পারে না। আসসালামু আলাইকুম। 2025 সালে যদি আপনারা স্কিলড আপ হইতে চান সিরিয়াসলি, তাহলে আপনাদের জন্য একটা গ্রেট আপডেট আছে। এক্স্যাক্টলি, আপনাদের জন্যই 12 দিন ব্যাপী একটা ফ্রি অনলাইন সেমিনার আয়োজন করেছে এসআর ড্রিম আইটি। এই অনলাইন সেমিনারে আপনি ক্যারিয়ার গাইডলাইন,
এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ অ্যাডভান্স যে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে খুব দারুণ একটা সেশন পেতে যাচ্ছেন, লার্নিং পেতে যাচ্ছেন। শুধু তাই না, এই 12 দিনের সেমিনারে অংশগ্রহণ করে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরো আকর্ষণীয় উপহার জিততে পারেন। আরেকটা জিনিস কিন্তু আছে, তা হচ্ছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5। এখানে এসআরডিএমআইটি আপনার জন্য এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এর মতো দুটো ওদের জনপ্রিয় কোর্স দিয়ে দিচ্ছে। কত টাকায় নাফিস? 10,000 টাকায় না, 10,000 টাকা না, 1,000 টাকাও না, মাত্র 1 টাকায়। 1 টাকায়, মানে একটা ফ্রি 12 দিনের সেমিনার, আবার এদিকে হচ্ছে কি একটা 1 টাকায় এরকম বান্ডেল কোর্স। আর কি বাকি? সো দেরি না করে আপনি যদি আপনার স্কিলস ডেভেলপ করার ব্যাপারে সিরিয়াস থাকেন, তাহলে আজই এসআরডিএমআইটির ফেসবুক পেজকে ফলো করুন। এই ওয়েবিনার রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেটা আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট আউট। থ্যাংক ইউ। সো ওই জায়গাটা দেখতে হবে যে যে লোকটা আসছে, যে এন্টারপ্রেনার হতে চাচ্ছে, তার কি ওই প্যাশনটা আছে নাকি, সে কি এটা করছে বিকজ সে এন্টারপ্রেনার হতে চায় বলে নাকি, ও কি আসলে এই পুরো জিনিসটাকে সি থ্রু করবে নাকি, তার নিয়তটা কতটুকু স্ট্রং, ঘাটিটা কতটুকু স্ট্রং যে সেই এই বাধা হবে, প্রবলেম হবে, গালাগালি হবে, ইয়ে হবে, ফেলিয়ার হবে, পিভট করতে হবে, এটা করতে পারবে নাকি। সো এই দুইটা জিনিস ইজ ফার্স্ট টু এন্ড অফ দ্য ডে আমার টাকা বানাতে হবে। সো রিটার্ন আছে নাকি, মানে সবকিছু করলাম, রিটার্ন আসছে অল্প একটু। সোশ্যাল ওয়ার্ক হলো, সোশ্যাল ওয়ার্ক অন্য ওয়েতে হয় না। আমি আমার টাইম এনার্জি দিতে পারি সোশ্যাল ওয়ার্ক মেন্টর করতে টু সামবডি যে আসলে নিয়ত ভালো, আসলে আইডিয়া ভালো, আসলে রিটার্ন আসবে, তার ইম্প্যাক্টে আমি যদি দিই আরও স্ট্রঙ্গার হবে দেন যাকে জানি যে এটা হবে না। সো আমার ওয়াই উইল আমার টাইমটাকে কেন আমি ওই জায়গায় ইনভেস্ট করবো, নট যেখানে আরো বেশি ইম্প্যাক্ট হতে পারে। আরওআই যেখানে বেশি সেখানে আমরা ইনভেস্ট করব। আরওআই ইজ আর ডাজন্ট হ্যাভ টু বি মানি টার্মসে, এফোর্ট, টাইম, ব্রেইন অর ইয়েতে অর এক্সাম্পল হিসাবে ইয়ে করতে। সো আমরা শার্ক ট্যাঙ্কে ইফ ইউ লুক এট আমার ইনভেস্টমেন্টসগুলো, লট অফ দেম আমাকে অনেক টাকা বানাবে, আমি জানি, দে গুড বিজনেসেস, কয়েকটা বানাবে না, এটা আপনি জানেন, এটা আমি জানি। আমি অলসো আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে কারা বানাবে। ইনভেস্টমেন্টের আগেই না পরে কথা বলে ইয়ে করে, আচ্ছা, বিকজ এন্টারপ্রেনাররা নিজেরা বুঝতে পারছে না তাদের আইডিয়াটা কি, তাদের আইডিয়াটা তারা ফোকাস করে এইখানে, বাট আইডিয়াটা যদি আমি তাকে হেল্প করতে পারি এই জায়গায় আসতে, তখন রিটার্নটা হবে। তো যেরকম হয় যে আমি খুব ভালো কি রিং বানাতে পারি, চাবির রিং, বা আমি হ্যান্ডিক্রাফট বানাতে পারি। সো এন্টারপ্রেনার এসছে সেইং যে আমি আমার হ্যান্ডিক্রাফট আর রেটটা বিক্রি করবো, দ্যাটস আ গুড বিজনেস, বাট ইটস এসএমই বিজনেস। বাট তাকে যদি আমি পিভট করতে পারি যে তুমি সেল করো না, ইউ বিকাম দ্য প্ল্যাটফর্ম যেখানে সবাই যারা কি রিং বানায়, হ্যান্ডিক্রাফট বানায়, এরা বানায়, সেল করতে পারে, দেন ইউ আর আ স্কেলেবল বিজনেস। সো তখন হবে কি, আমি কি ওই লোকটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো কি পারবো না, রেডি কিনা। বিকজ অনেকে আমাদের যে আইডিয়া ওইটা নিয়ে আমরা ম্যারিড থাকি, আমরা ওটার বাইরে চিন্তা করতে পারি না। বিকজ এটা নিয়ে সকাল বিকাল রাত আমি তো চিন্তা করে এসেছি যে টু অফ ইউ আমরা পডকাস্ট করছি। আমি যদি এসে বলি এখন যে পডকাস্ট করো না, আমরা একটা মুভি বানাই, আমরা লাইক সুন্দর, চল আর টিভি স্টেশন দিই, হ্যাঁ ঠিক আছে, সাউন্ডস ইন্টারেস্টিং, বাট মানে পডকাস্ট আমি কি আমার ওই জায়গাটায় এটাকে কি বাংলা কি গোড়ামি বলা যায় না, গোড়ামি, অথবা আই বিলিভ ইন মাই ভিশন, না এখানে which is right, you need to believe in your vision, right? So I was saying before the podcast যে I am an early stage investor হলো যখন আইডিয়া স্টেজে আছে বা আচ্ছা মাত্র লঞ্চ করেছে, ওইখানে আমি ঢুকি। বিকজ ইনভেস্টররা দুইটা জিনিস দিতে হয়, একটা হলো মানি দিতে হয়, আরেকটা হলো মেন্টরশিপ দিতে হয়। ইয়েস, আই এম পার্সন যে ওই মেন্টরশিপ ইজ এ নেটওয়ার্কটা ইজ স্ট্রঙ্গার দেন মানি। বিকজ আমার চেক সাইজ কিন্তু খুব ছোট। শার্ক ট্যাঙ্কে দেখলে আমি কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট করি, আই থিঙ্ক 20 লাখ টাকা ইজ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ছিল আমাদের শার্ক ট্যাঙ্কে। মানে আপনি যেটা করেছেন, আমি যেটা করেছি, আচ্ছা, আমার সাইজগুলি সবসময় ছোট। আর সবচেয়ে মিনিমাম সাইজ কত আপনি করেছেন? আমরা মনে হয় 7 লাখ, না এই শার্ক ট্যাঙ্কে আমাকে তো ফ্রি শেয়ার দিয়েছে কয়েকজন, অ্যাডভাইজারি শেয়ার, বিকজ আমার মেন্টরশিপটা চাই, নেটওয়ার্ক, দে ডোন্ট নিড দ্য মানি, বাট দে ওয়ান্ট টু নো যে আমি হলাম ইয়োর ক্যাম্পাস, আমি সব ক্যাম্পাসে দিচ্ছি, ভেন্ডিং মেশিন দিচ্ছি, আমি আর কি করতে পারবো, আপনি আমাকে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস দেন, আপনি আমার অ্যাডভার্টাইজার্সকে নিয়ে আসেন। দ্যাট ইজ মোর ভ্যালুয়েবল
টু হিম, দেন আমার ওই টাকাও যেরকম মেন্টরশিপও ইম্পর্টেন্ট, ওই গাইডেন্সটা ইম্পর্টেন্ট। সো অনেক সময় পার্টিকুলার শার্ক ট্যাঙ্কে তো আসে, আমরা আধা ঘন্টার জন্য দেখি ওদেরকে, 1 ঘন্টার জন্য দেখি। টিভিতে ইউ সি 5 মিনিটস, বাট আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ডিসকাশন হয়েছে, ওটা এডিট করে 5 মিনিট দেখায়। ওইখানে আমার জাজ করতে হবে যে এই লোকটার ওই এন্টারপ্রেনিউর স্পিরিটটা আছে নাকি, সেই ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তারপরে অফকোর্স পরে একটা ডিউ ডিলিজেন্স প্রসেস আছে, ওইটা অন্য জিনিস, মানে বাট আমার তখন করে নিতে হবে যে ওনারা যেটা চাচ্ছে ওইটার সাথে আমারটা ম্যাচ করছে নাকি। একটা ইনিশিয়াল কমিটমেন্ট তো তখন দিতেই হয়। যখন দেখি অ্যান্ড পারবে তখন ইট মেক্স ইন্টারেস্টিং সেন্স যে ঠিক আছে আমি ইনভেস্ট করলাম। সো আইল টেল ইউ আনাদার এক্সাম্পল। ভাইব গেমিং বলে একটা গ্রুপ এসছে, দ্যাট ডুইং ভেরি ওয়েল, হার্ডওয়্যার সেল করে, কম্পিউটার কিবোর্ড যে বাইরে থেকে এনে সেল করছে। আমরা যখন ছিলাম আমি তাদের বললাম যে তুমি তো অন্যদের প্রোডাক্ট সেল করছো, নিজের প্রোডাক্ট বানাতে হবে। তো হি এগ্রিড। দেন আই সেড হ্যাঁ হার্ডওয়্যার ইজ গুড, বাট আসলে বিজনেস ইজ ইন ই স্পোর্টস, ইটস নট ইন হার্ডওয়্যার। তো সে তো ওইটা নিয়ে তখনও কনভিন্স ছিল না। বাট আফটার দ্য ডিল যখন ওয়েন ইউ স্পিকিং অ্যান্ড টকিং অ্যাবাউট ইট, যে বলছে হার্ডওয়্যারও সে বুঝতে পারে, নিজের ওএম হার্ডওয়্যার আমরা লঞ্চ করে ফেলবো নেক্সট মান্থ ইনশাল্লাহ, ই স্পোর্টে যেতে হবে। সো হি ইজ ওকে টু ডু দ্যাট, ওই ট্রানজেকশন। সো আমার মেন্টরশিপ পেয়ে যাচ্ছে, বাট ওই ব্যবসাটা আমি জানি না আমরা কি ই স্পোর্টে সাকসেসফুল হব কি হব না। মানে আপনি যে ভিশনটাকে আরেকটু ব্রডেন আপ করছেন, ওই মেন্টরশিপে যেটা হয় যে তুমি তো এতটুকু দেখেছো বাবা, আমি আমার এক্সপেরিয়েন্সে আরেকটু বড় দেখতে পাচ্ছি, তুমি কমফোর্টেবল থাকলে আসো আমরা তোমার ব্যবসাটাকে আরেকটু বড় করি। সো টুস অ্যান্ড পডকাস্ট, ইউ ডুইং ইয়ার পডকাস্ট, ভালো ভিউয়ার, লট অফ পিপল দেখছে, বাট এরকম আরও অনেকে পডকাস্ট করতে চায়। ওয়াই ইজ নট টুস অ্যান্ড আ প্ল্যাটফর্ম যেখানে অন্য পডকাস্টারদেরকে দিকে আনছে, পুরো জিনিসটাকেই আরও এক্সপ্যান্ড করছে, রাইট? সো দেন অ্যান্ড উই স্টার্ট টকিং অ্যাবাউট আচ্ছা এটা করতে গেলে আমাদের অসুবিধা কী আছে, রাইট, আমাদের এটা কি কোন জায়গায় আমরাকে what are the problems we need to solve. Maybe it's a problem যেটা আমরা সলভ করতে পারবো, maybe it's not. That is where I would, আমার এক্সপার্টিস আসছে, অ্যান্ড এইটার প্রাইস ইজ নট অন আমি কত টাকা ইনভেস্ট করলাম। সো এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা 2 সেন্স নেই বলি, তো 2 সেন্স তো ধরেন আমরা একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, বিভিন্ন অডিও প্ল্যাটফর্মসে আমরা পডকাস্ট রিলিজ করতেছি। সো ধরেন এখন এই পডকাস্ট এটাকে আমি যদি এন্টিটি ধরি, কিভাবে এটাকে একটা প্রফিটেবল ভেঞ্চার করা পসিবল হবে? সো লেটস সে এই পডকাস্ট করার জন্য ইউ বট মাইকস, ইউ গট ক্যামেরাস, ইউ গট লাইটস, ইউ গট সেট। কতক্ষণ হবে? আমরা আজকে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলবো, বাকি 23 ঘন্টা কি হবে এই জায়গার, এই ক্যামেরা, এইগুলির? ইউ নট গেটিং রিটার্ন অন দিস তখন। সো তখন দ্য কস্ট অফ দ্য মাইক্রোফোন অ্যান্ড দ্য অ্যান্ড এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন জাস্ট এই একটা পডকাস্টের উপরে। যখন আমি আরেকটা পডকাস্ট দিই, লেটস সে 2 সেন্ট পডকাস্ট, আমার যদি 8 সেন্ট পডকাস্ট হয় অ্যাবাউট স্পোর্টস, তখন এই কস্ট অফ দিস উইল বি ডিভাইডেড বাই 2, অডিয়েন্স উইল বি সিমিলার আসবে। You do one on business only, one on religion, one on lifestyle, one on fashion, whatever. You can literally, এই জায়গায় you can do 8 podcasts a day. Then all of a sudden your profit is not needing to come from এই একটা podcast. It comes from 8. And 8টার থেকে আসলে then advertisers are saying, okay, আমি maybe 2 cents podcast পছন্দ করি না, but আমি fashion পছন্দ করি, but আমি ফ্যাশনটা পছন্দ করি না, but আমি ফাইন্যান্স, আমি ব্যাংক, আমি খালি ফাইন্যান্সটা চাই। Right. And then all of a sudden you have a viable business platform, model যেটা you can make hopefully a better return. I can already see a mentor here. সো আরেকটা জিনিস যেটা শার্ক ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি তো বলতেছেন যে আর্লি স্টেজ ইনভেস্টর, সো এই জায়গাতে যদি আমি একটা এক্সাম্পল, আজ ফার্স্ট অফ অল আপনি কয়টা বিজনেস ইনভেস্ট করছেন শার্ক ট্যাঙ্কে? সো এইবার আমরা 9+1, তো 9টা আমরা ইনভেস্ট করেছি। আমরা আসলে আমরা বলতে আপনি করেছেন, আমি বলছি আমরা আমাদের যে হোল্ডিং কোম্পানি ওটা থেকে করি যে, সো আমরা 16টা ডিল করেছিলাম, ওটা আমাদের 9টা ডিল হ্যাজ গন ইনটু ফ্রুটেশন, মানে ওটা ডিলগুলি হবে। আরও 6-7টা ডিল হয়নি বিকজ অফ ডিউ ডিলিজেন্স হয়নি, অর ইনভেস্টার ফাউন্ডার যারা ছিল দে ওয়ান্টেড আ বেটার, মানে অন্য ডিল চেয়েছিল, আর এরকম অনেক রকমের পার্কস আছে। 16টা থেকে 9টায় আমরা করেছি, প্লাস একটা যেটা আমি ট্যাঙ্কের মধ্যে পাইনি, বাট পরে ইনভেস্টার মানে ফাউন্ডার আর আমরা মিলে উই কেম টু আ ডিল। বলা যাবে কোনটা?
এটা একটা ফেমিকেয়ার বলে একটা বিউটি এস্থেটিক ক্লিনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তা আমরা তার মানে আমরা শোতে আমরা দেখেছি যে ইউ ডিডন্ট ইনভেস্ট দেয়ার বাট লেটার অন ম্যাটার ফ্যাক্ট ওই শোতে আই পিচড ফর ইট, কিন্তু ইয়ে হ্যাড টেকেন সামবডি আদার শার্ক। আচ্ছা ইন্টারেস্টিং। বাট ওনারা যখন ইয়ে আচ্ছা। করে ফেলেন, তারা দেন আই থিঙ্ক দে রিলুকড এট ইট এন্ড দে সেড দে মাইট নিড বিট মোর মানি টু মেক ইট হ্যাপেন। আচ্ছা সো ওনারা দুজনেই আমাকে অ্যাপ্রোচ করেন যে ইউ আর ইন্টারেস্টেড ওইখানে, উড ইউ বি স্টিল ইন্টারেস্টেড, এন্ড আই সেড ইয়েস আই এম স্টিল ইন্টারেস্টেড। Okay. সো উইভ গট শার্ক ট্যাঙ্ক, সরি হ্যাঁ প্লিজ। সো এই জায়গায় ভাইয়া আরেকটা আমি যেটা জানতে চাম যে শার্ক ট্যাঙ্কের মানে অনেকে যেটা একটা কোয়েশ্চেন তুলছিল যে ভ্যালুয়েশনের ব্যাপারটা, যেটা যে অনেকে আছে যে লেটস সে সেলস হয়েছে খুবই কম, বাট ভ্যালুয়েশন লেটস সে 20x 30, মানে অনেক বেশি ভ্যালুয়েশন, রাইট? এটা আমি প্রিটি শিওর আপনারা সেটা দেখেছেন। সো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ব্যাপারটা কি এরকম যে ইটস ওকে তোমার সেলস খুবই কম, বাট আমি তোমার আইডিয়ার জন্য তোমাকে ইনভেস্ট করছি, বা তুমি অ্যাজ অ্যান অন্টারপ্রেনার আই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ দ্যাট বার্নিং অন্টারপ্রেনার স্পিরিট, আমি ওইটাকে বেস করে ইনভেস্ট করতেছি। সো ভ্যালুয়েশনের দিক থেকে হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, এবং এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? ইউর অ্যাবসলিউটলি রাইট। অনেক পিচেস ছিল যেটা ভ্যালুয়েশন ক্রেজি ছিল, অ্যান্ড কোনো বেসিস ছিল না টু দ্যাট ভ্যালুয়েশন। ওকে, ওরা কেউ ইনভেস্টমেন্ট পায়নি, নান অফ দ্যাম গট ইট। যারা ইনভেস্টমেন্ট পেয়েছে, আইদার একটা ভ্যালুয়েশন ওয়াজ ইন আ ইয়ে, বিকজ এন্ড অফ দ্য ভ্যালুয়েশন কি, ভ্যালুয়েশন ইজ নট অনলি কারেন্ট মার্কেট, ফিউচার মার্কেট কি। আমরা তো এন্টারপ্রেনার, আমাদের একটা রিটার্ন আসতে হবে। সো উই ভ্যালু দ্যাট ইয়েটা, রিটার্নটা। সো ওই ভ্যালুয়েশনে হবে। এখন আমি যদি অলরেডি এত হাই ভ্যালুয়েশন হয়ে গেছে, আমার রিটার্ন আসবে যখন আমি আমার শেয়ার সেল করব। যদি এটা না হিট করে তাহলে তো আমি পাবো না। সো ওই হাই ভ্যালুয়েশনগুলি আমরা কেউ যাইনি। একটা দুটাতে যাওয়া হয়েছে যেখানে হাই ভ্যালুয়েশন, বাট দ্য বিজনেস অ্যাকচুয়ালি সাপোর্ট করে হাই ভ্যালুয়েশন, ওকে, বিকজ তাদের ট্র্যাকশন আছে, বাট দে আর অ্যাড্রেসিং আ মার্কেট যেটা জি স্কেলেবল। সো ফর এক্সাম্পল একটা ওইখানে ছিল, আমি পালসটেক বলে একটা কাপল ছিল যারা মেডিসিন সেলস, ফার্মা সেলস ব্যাক এন্ড করেছে। হিউজ ভ্যালুয়েশন, আমি ঢুকতে পারিনি এটাই, বাট আই উড হ্যাভ, মানে ইফ আই কুড হ্যাভ হ্যাড দ্য, আমি যদি বিগ টিকেট ইনভেস্টর হতাম, জাস্টিফাইড ভ্যালুয়েশন ওদের, বাট ইটস আ বিগ ভ্যালুয়েশন। অর পালকি মোটরস, জাস্টিফাইড ভ্যালুয়েশন যেইটা চাচ্ছিল তারা। বাট দেন দেয়ার ওয়ার আদার, যেটা এসছে একটা ইকো কাটলার্স বলে একটা এসছিল, ব্যাম্বু কাটলারিজ, গ্রেট আইডিয়া, গ্রেট মার্কেট সাইজ, বাট ট্র্যাকশন ছিল না। সো ওনারা যদি এখন ট্র্যাকশনটা বিল্ড করে ফেরত আসে, দেন ইট বিকামস ইনভেস্টেবল, তখন ভ্যালুয়েশন ঠিক রাইট হবে, রাইট? তখনকার জন্য ভ্যালুয়েশন ঠিক ছিল না। সো ইউ অলসো হ্যাভ টু রিমেম্বার, আমরা মনে করি দ্য শার্ক ট্যাঙ্ক ইজ মিনি MBA প্রোগ্রাম, বিকজ লোকদের দেখতে হবে যে এই ভ্যালুয়েশন কাজ করে না, এই ভ্যালুয়েশন কাজ করে। সো ইউ অলসো হ্যাভ টু শোকেস, অ্যাজ মাচ অ্যাজ ইউ শোকেস successful ventures, successful pitch, you also have to showcase bad pitches or wrong pitches and not valued properly, because next season যারা আসবে, তারপরে সিজন যারা আসবে, আর খালি সিজন না, আমরা চাই যে এটা দেখে দুইটা জিনিস হয়। অন্য উদ্যোক্তারা বলে যে এই আইডিয়া তো, আমার আইডিয়া তো খারাপ না, ও তো বাসায় বসে টোফু বানাচ্ছে, টোফুর থেকে সে এত টাকা ইনভেস্টমেন্ট পেয়ে গেল, আমিও তো এটা বানাই, আমি তো ওটা বানাই, আমি করতে পারবো নাকি? এইটা এক। আর আরেকটা সাইডে ইনভেস্টার্স, যে পারান ভাই তো 7 লাখ টাকা দিয়ে একটা কোম্পানির ইনভেস্টর হয়ে গেল, আমার তো 7 লাখ টাকা আছে, ওর 10 লাখ টাকা আছে, ওর 20 লাখ টাকা আছে, আমি তো ইনভেস্টর হতে পারি। সো আমরা হোপফুলি ওই ডরমেন্ট ক্যাপিটালটাকেও ওপেন করে দিতে চেষ্টা করছি। এটা ওভারনাইট এই 15টা এপিসোড দেখে হয় না, বাট সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4, আমেরিকায় যে সিজন এখন আছে, মানে ইন্ডিয়া যে সিজন আছে 20 বছর ধরে। সো শার্ক ট্যাঙ্ক কিন্তু একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ, অস্ট্রেলিয়াতে আছে, বাট ইটস স্টার্টেড ইন জাপান অ্যান্ড নাও রান বাই সোনি টিভি। ওরা বলছে বাংলাদেশ সিজন 1 ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিজনস দ্যাভ অ্যাকচুয়ালি সি, বেস্ট ফার্স্ট সিজনস দ্যাট দেভ সিন। কেন? আমাদের ডিলগুলি খুব কমপ্লিকেটেড ডিল অনেক কটা হয়েছে, তারা বুঝতে পারেনি যে বাংলাদেশে এত কমপ্লিকেটেড ডিল হতে পারবে। যেরকম আমি তোমাকে এত টাকা দিব, তুমি আমাকে এত এক্স রিটার্ন দেবে, এতটুকু রয়্যালটি, এতটুকু লোন, এতটুকু এই, হ্যাঁ, মানে আমিও বসে বসে ইয়ে হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এক সাইডে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই যেই আমাদের ফাউন্ডার যারা আছে, কমপ্লিকেটেড ডিলসগুলি করে ফেলছিল, বিকজ সে বলছে, চিন্তা করেছে যে
আসলে আমার তো টাকাটা দরকার, আমি কোম্পানি ঢুকলে আমি প্রফিট করব, আমি ডাবল রিটার্ন দিয়ে দিতে পারবো, কিন্তু আমি তাকে তো 4 বছর পর তো তাকে চাই না আর, ঠিক আছে, আমি তো রিটার্ন দিয়ে দিতে পারছি। সো ইউ স্ট্রাকচার ইট না, আমি শেয়ার দেবো না, আমি রয়্যালটি, বা আমি অনেক কম শেয়ার দেবো, আমি রয়্যালটি করবো। সো এই কমপ্লিকেটেড মেকানিজম অফ ফাইন্যান্সিং, এটা তো শোকেস হয়ে গেল। এখন যখন বিফোর শার্ক ট্যাঙ্ক, আমি যখন আমি বিন ইকোনমিক ফর আ ওয়াইল, যখন আসছি এভরিবডি ইউজ টু টক শেয়ার, এত পার্সেন্ট ইকুইটি, এত পার্সেন্ট টাকা। এখন অনেকে এসে বলছে, ভাইয়া আমি তো রয়্যালটি দেন, আমি আপনাকে রয়্যালটি দিয়ে দেবো, এই পার্সেন্ট রয়্যালটি দেবো, ওই রিটার্ন দেবো, ওই করবো। সো হোপফুলি ইট বিকামস আ এক্সাম্পল যেখান থেকে লোকরা শিখতে পারবে। সো শার্ক ট্যাঙ্ক, আই এম হোপিং দ্যাট ইজ আ পার্ট অফ দিস মিনি MBA দ্যাট উই টক অ্যাবাউট। আচ্ছা ভাইয়া, শার্ক ট্যাঙ্কে আপনার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কোনগুলো বলা যাবে? It's like saying কোনটা বেস্ট চাইল্ড না, you can't because ইয়েটা করো, বাট আইল টেল ইউ অনেক একটা পোটেনশিয়াল আছে। Booktionary.com, বুকশনারি, হ্যাঁ, ভেরি পোটেনশিয়াল বিজনেস ইফ আমরা যদি ঠিক মতন করে করতে পারি। দ্য ডিল ওয়াজ ভেরি গুড, ফাউন্ডারের জন্য ডিলটা ভালো ছিল, আমাদের জন্য ডিলটা ভালো ছিল। আচ্ছা, সয়া গ্যালারি বলে একটা টোফু ও ইয়ে আছে আমাদের ভেঞ্চার। আই লাভ দ্য ফাউন্ডার, প্যাশনেট, সেও একটা কিছু করতে চায়। বিজনেসটা ভেরি স্মল, বাট আমরা একটু রাইটলি পিভট করতে পারলে ইট উইল বিকাম হিউজ। আমাদের মৎস্য অ্যান্ড বাংলা বুচার দুইটাই, এই একটা গোশ নিয়ে আর একটা মাছ নিয়ে, দুইটারই পোটেনশিয়াল খুবই ভালো। আমরা অনলাইন অফলাইনকে একসাথে মিক্স করে এগিয়ে যেতে পারলে উই শুড ডু রিয়েলি ওয়েল। ফেমিকেয়ার যেটা পরে ঢুকেছি, really good business. So I think potentially a lot of these businesses are good. I talked about the shoe brand Estilo. স্টিল Very interesting business, small scale, low cost, ভালো রিটার্ন আসার কথা, but big players in the market already. Right. The big shoe guys are there, but Estilo একটা ভালো niche create করতে পারবে if you do it properly. So I think overall very difficult to say কোনটার থেকে কোনটা Right. better. কয়েকটা already generating money, your campus already generating money, tutor provide already profitable company, Vibe Gaming already profitable company. এখন কেন ওদের কি SME থেকে কীভাবে স্টার্ট আপে কনভার্ট করতে পারি, এটাই হলো জায়গাটা। বাট আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য কোহর্ট আমরা ইনভেস্ট করেছি। একটা যেমন আমি যদি একটু আপনার ইনভেস্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করি, যে ধরেন একটা ইনভেস্টার যখন ইনভেস্ট করতেছে, আমি একটু জার্নিটা একটু জানতে চাচ্ছি, যে ধরেন আপনি লেটস সে 20 লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আচ্ছা 10 লাখ টাকা আপনি ধরেন ইনভেস্ট করতেছেন, আপনি অবশ্যই এখান থেকে তো একটা রিটার্ন এক্সপেক্ট করি, যে বাট এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা একটু যদি ব্রেকডাউন করে দেন, যে এক্সিটটা কিভাবে নেন, বা এই জিনিসটা আসলে ইনভেস্টার্সরা কিভাবে করে থাকে। এর কোনো ফিক্স মডেল নাই। ইউজুয়ালি আচ্ছা, সিলিকন ভ্যালি মেথড ইজ, আমি একটা ইনভেস্ট করলাম, আমি ভ্যালুয়েশন আমি এক জায়গায় নিয়ে গেলাম, তখন আমি নেক্সট রাউন্ড অফ ইনভেস্টারকে সেল করে আমি এক্সিট করব। আমাদের এখানে ওই ইকোসিস্টেমটা এখনো ডেভেলপ ম্যাচিওর হয়নি। আরেকটা হচ্ছে আমি এক জায়গায় নিয়ে আসবো, তো আমি IPO করে বেরো যাব, ওইটাও এখনও ম্যাচিওর হয়নি। সো আমরা সবাই ঢুকছি উইথ দ্য আইডিয়া যে হয়ে যাবে, বাই দ্য টাইম আমাদের কোম্পানিগুলি রেডি হবে ওই স্টেজে এই ইকোসিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। বাট আমার অ্যাপ্রোচটা একটু যে আই এম নট ওয়ান যে ভ্যালুয়েশন গেমের মধ্যে আছি। আচ্ছা, আমারটা হলো তোমার বাই বটম লাইন প্রফিটেবল হতে হবে, তুমি আমাকে রিটার্ন দিতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, তুমি আমাকে গ্রোথ আসবে, হ্যাঁ উই উইল গো গ্রোথ, ওকে, যেটা বলে না যদি লাইকা যায়, যদি লাইকা যায় তাহলে ভালো হবে, বাট যদি না লাগে ইউ স্টিল হ্যাভ টু গিভ মি আ রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট। আমার যেই লোকাল অপরচুনিটি কস্ট, যেই টাকাটা, মানে আমি টাকাটা এখানে না রেখে যদি আমি ব্যাংকে রাখতাম, যেই কস্টটা, যেই প্রফিট হতো, অন্য বিজনেস না, বাট ওইটা আমার কাভার করে নাকি, আমি এটা যে একটু হিস্ট্রিতে যেতে হবে। সো আমি কেন ঢুকলাম ইন দিস ইকোসিস্টেম অফ স্টার্ট আপ ইনভেস্টিং। আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে কল গ্রাফিক পিপল, সফটওয়্যার পিপল, দুইটা। এটা আমরা 10-15 বছর আগে 20 বছর আগে শুরু করেছিলাম একটা ডেনিশ অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে। ওকে, ওনারা মেজরিটি শেয়ার হোল্ডার, আমার মাইনরিটি শেয়ার হোল্ডার। ওকে,
আর অ্যান্ড একটা প্রফেশনাল গ্রুপ এটাকে ম্যানেজ করে, মানে প্রফেশনাল ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএক্সও লেভেল ম্যানেজ করে। সো ডে টু ডে অপারেশন আমার ম্যানেজ করতে হয় না, উইচ ওয়াজ দ্য ফার্স্ট ফর মি। ওর আগে তো বাংলাদেশি ব্যবসায় আমরা যেটা ইনভেস্ট করি আমরাই এই ওনার্স, আমরাই সব কিছু করি। এখন সময় দিতে হবে। ওইখানে গিয়ে আমরা দেখলাম যে দ্য ওই কোম্পানির সাকসেস করতে গেলে কী হয়েছে, আমাদের যেই বিজনেস নলেজ আছে, আমাদের যে নেটওয়ার্ক আছে, এই দুইটা হেল্প করেছে গ্রাফিক পিপলকে টু গো ফ্রম তখন 16 জন টু 100-300 জন লোক, অ্যান্ড ইট হ্যাজ বিকাম হাইলি প্রফিটেবল ফর আস। আমরা যে ইনভেস্টমেন্ট দিচ্ছিলাম ওইটার মানে এখন প্রত্যেক মাসে ওটাতে বেশি রিটার্ন পায়। সো দেন আই সেড যে আচ্ছা এটা তো ইন্টারেস্টিং, লোকদের ভালো ভালো আইডিয়া আছে, আমার কাছে আসে, এসে এইটা কী করবো ওইটা কী করবো। দেন আই সেড অল্প কিছু জিনিস মিসিং, তার অল্প কিছু টাকা দরকার, কিন্তু অ্যাডভাইস দরকার। আমি যদি টাকা অ্যাডভাইস দিই তাহলে কি এটা করবে? সো দেন আই সেড ঠিক আছে, তাহলে টাকা অ্যান্ড অ্যাডভাইস আমি দিলে আই ক্যান মেক ইট গ্রো। সো ওই সিস্টেমটাকে রেপ্লিকেট করতে পারে। সো দ্যাটস হাউ আই গট ইনটু ইট। সো এখন যেটা হয়, আমার গ্রাফিক্যাল যেই টাকাটা আমার জন্য জেনারেট করে ওইটার এক পার্সেন্টেজ আমি আলাদা করে রাখি এই ইকোসিস্টেমে ইনভেস্ট করার জন্য। ইন্টারেস্টিং। সো এটার মধ্যে এটা আমাকে দুইটা জিনিস অ্যালাউ করে। এক, ইট গিভস মি সাম মানি যেটা আমি ইনভেস্ট করতে পারবো। সেকেন্ড, আমি রিস্ক নিতে পারি যে এটা আমার টোটাল ইনকামের, মানে এগুলি ফেল করে গেলে সত্যি করে বলতে মানে আল্লাহ ইজ ভেরি ক্রাইং যে আমার চাহিদা থাকবে না, যে এটা চলে গেলে ইটস নট গোইং টু বি, মানে এখান থেকে ভাত খেতে হবে না। বাট ওইটা আমি যদি ইউজ করি আমি কিন্তু ভালো আমার জন্য করতে পারছি। আই বিন ব্লেসড, আমি ওটা আই ক্যান গিভ ব্যাক এস ওয়েল। অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন গিভিং ব্যাক যে জাস্ট চ্যারিটি দিচ্ছি। আই থিঙ্ক ইন রিলিজন, আমাদের রিলিজনে বেশ জায়গায় বলা হচ্ছে আর ইয়ে করা হচ্ছে দ্যাট বিজনেস ইজ a holy thing to do. It is something that আমাদের ডিফারেন্ট জায়গায় যদিও ডাইরেক্টলিও বলা আছে, অনেক জায়গায় ইনডাইরেক্টলি ইয়ে হয়েছে যে ইউনো ইফ ইউ হেল্প সামবডি টু গ্রো দেন ইয়োর ব্লেসিংস উইল কাম এই লাইফে না পরের লাইফে, রাইট? সো ওইটাই যে ক্যান আই ক্রিয়েট থিংস যেখানে অর হেল্প সামবডি ক্রিয়েট জিনিস যেখানে ব্লেসিংস উইল বি কামিং টু মি ইয়েতে। সো ওই ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আপনার কি এই ইন্টেনশন, মানে এই ইন্টেনশনটা নিয়ে আপনি আগান? খালি ইনভেস্টমেন্ট নিয়ে না, লাইফে সব কিছু। মাশাআল্লাহ, দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল। বিকজ মাশাআল্লাহ আমরা একটা জায়গায় ব্লেসড, আমরা একটা লাইফে একটা লটারি হয় একদম বিগিনিংয়ে, কোন ফ্যামিলিতে ইউ বর্ন ইন, রাইট? কোন জায়গায় ইউ বর্ন ইন, মানে অ্যালাউস ইউ যাও এখানে চলে যাও, এখানে এক্স্যাক্টলি। I've been ডিভাইনলি ব্লেসড যে আমি আমার প্যারেন্টসের ফ্যামিলিতে এসেছি। ওনারা আমাকে নার্চার করেছে, একটা এডুকেশন দিতে পেরেছেন, একটা ইয়ে করেছেন, আমাকে একটা ডিসিশন মেকিং এর জায়গা করেছে। সো আই বিন ব্লেসড। আই কুড হ্যাভ জাস্ট অ্যাজ ওয়েল কাম ইন টু আ ফ্যামিলি যেখানে দে কুডন্ট অ্যাফোর্ড টু ডু দিস, অর আই মাইট হ্যাভ কাম ইন উইদাউট সাম ফিজিক্যাল ডিসেবিলিটি অর লার্নিং ডিসেবিলিটি, অর কি হতে পারতো। সো আমি যে ব্লেসড, আমি এই ব্লেসিংটা নিয়ে কী করছি? Am I just buying new shirts and buying newer cars and things like that? Yes, I am. So I am not like saying যে আমি গাড়ি কিনি না, যে আমি সব টাকা দিয়ে দিচ্ছি। But you can and still be in business and still create impact. That's the by taking যেই লার্নিংটা আছে, যেই ব্লেসিংটা আছে, ওই ব্লেসিং আর লার্নিংটাকে নিয়ে আমি কিভাবে শেখাতে পারবো, ওইটা যখন আমি এডুকেট করতে পারি সামবডিকে, একজনকে আমি রাস্তা দেখাতে পারি, দ্যাট ইজ বেটার দেন অ্যান্ড সেইং যে এই যে ভাই 100 টাকা আমি আপনাকে জাকাত দিলাম, এই 100 টাকা এখন কি জাকাত দিতে হবে? দিতে হবে অবশ্যই। কিন্তু অ্যাজ মাচ এজ আমার জাকাত দিতে হবে, আই হ্যাভ টু টিচ সামবডি হোয়াট দ্য নলেজ আই হ্যাভ। নাহলে তো হাউ আর উই ডিফারেন্ট ফ্রম সামবডি এলস? আর ইউ শিওর আপনি শার্ক? আচ্ছা, আমি বললাম পান্ডা তো একটা, বাট শার্ক ট্যাঙ্কের একটা বিগ ডিফারেন্স আমি দেখলাম। আমি তো অনেক বছর ধরে শার্ক ট্যাঙ্ক দেখছি। সো যখন আসলো ওরা, আই ওয়াজ ভেরি ব্লেসড দ্যাট আমাকেও তারা ডেকেছিল শার্ক হওয়ার জন্য। ট্যাঙ্কে গিয়ে দেখলাম যে আমাদের ডিফারেন্স উইথ লট অফ আদার কান্ট্রিজ দ্যাট আমরা শার্ক না। আমি এটা বলেছি, আমরা বড় ভাই। আমরা হলাম কিন্তু দেখবেন যে মোস্ট অফ দ্য ডিলস আর মাল্টি শার্ক ডিলস।
3-4টা শার্ক মিলে করেছে, খুব কম ডিলের মধ্যে আমি ওর ঝগড়াঝাটি করেছি আমেরিকান অ্যান্ড শার্ক ট্যাঙ্কে বা ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কে ফাইট করে শার্করা, আমি ও এত দিচ্ছে আমি এত দিন, কথা বলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ আমাদের এখানে হলো ব্যবসাটা গুড, আমরা গুড ডিল খাবো, কিন্তু এটা অনেক বেশি হয়ে গেছে, চলো আমরা 3জন মিলে শেয়ার করি। দিস ইজ বিউটি অ্যাবাউট আস। সো আমাদের অ্যাপ্রোচ হ্যাজ বিকাম ভেরি বড় ভাই এই সর্ট অফ ইয়েতে, যে আমরা ওইখানে মেন্টার করবো, ওটাকে ইয়ে করবো, উইল হেল্প দেম গ্রো। সো এইটা কিন্তু বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক ইজ আই থিঙ্ক এক্সাক্টলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার শার্ক ট্যাঙ্ক। নেক্সট সিজনে কী হবে, কোন শার্ক আসবে, কী হবে, এটা আমি জানি না, এটা পলিসিও না, ইটস নট দ্যাট আমাদেরকে আগে বলা হয়েছিল, বাট আই থিঙ্ক দ্যাটস ওয়ার উইভ ইভলভড ইন টু। সো শার্ক, yes, it's a show, you still need entertainment, you still need a bit of মারামারি, একটু রেশারেশি দরকার, কিন্তু একটা আশনির গ্রোভার দরকার, আর অ্যাংরি শার্ক দরকার, আমাদের মিস্টার ওয়ান্ডারফুল দরকার। আমাদের মিস্টার ওয়ান্ডারফুল আছে, হুজ দ্য মিস্টার ওয়ান্ডারফুল? আই ডোন্ট থিংক মিস্টার ওয়ান্ডারফুল দ্য রয়্যালটি গাই, কথায় কথায় রয়্যালটি নিবে ও। না, আমরা সবাই বাট মাশাআল্লাহ my fellow sharks have been very nice আর কি। So আমাদের ওখানে ইয়ে হয়ে গেছে, আমরা ওভার নাইস আই থিঙ্ক, আই ডোন্ট নো প্রোডিউসার বলেনি কিছু, বাট আই থিঙ্ক ওই সব যায় কি ব্যাপার এত নাইস কেন, আর একটু রুড হন না, মারামারি করেন, বলেছে না আমি আপনি ডিল করলে আমি করব না, আমি একাই, দিস ইজ সিঙ্গেল ডিল। বাট এরকম কিন্তু হার্ডলি হয়েছে, মানে 1-2টা জায়গায় হয়েছে, বাট এটা কিন্তু না, মোস্ট অফ ইট ইজ মাল্টি শার্ক ডিলস হয়েছে আমাদের। হ্যাঁ, একটা জিনিস এখানে পুরো আপনার এই পুরো কথাটাকে যদি আমি এইভাবে একটু সামারাইজ করি আমার নিজের জন্য, সেটা হচ্ছে একটা ঘটনা আমার মনে পড়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ একটা সাপোর্ট চাইলেন, একটা বলতে পারেন ভিক্ষা চাইলেন। তিনি এখন তাকে টাকাও দিতে পারতেন, ভার্সেস তিনি তাকে বলছেন যে তোমার ঘরে কি আছে সেটা নিয়ে আসো, ঘরে তো খালি এতটুকু আমার একটা এই ড্রেসটা আছে বা এরকম আছে, ওকে এটা সেল করলে কি পাওয়া যাবে? তো রিমেম্বার ওই যে কুঠার কেনার ঘটনাটা, তাকে বলছে এটা নিয়ে যেয়ে তুমি কাঠ কেটে আনো। হি ওয়াজ ইনভেস্টিং হিজ টাইম অ্যান্ড উইজডম। ইয়েস, একটা মানুষকে আমি 2টা রুটি দিয়ে দিলাম, সে রাতের বেলা কি খাবে, পরের দিন সকালে কি খাবে, ভার্সেস আমি ওর ভেতরে ওই এন্টারপ্রেনারিয়াল স্পিরিটটা তৈরি করে দিচ্ছি। সো দিস ইজ আস, এইভাবেই তো আমাদের করার কথা। অ্যাবসলিউটলি। সো এইটাই বলছে যে এটা টিচ অ্যাবাউট হাউ টু ফিশ, ওইটা একটা যেটা আছে। এক্স্যাক্টলি, আমরা যদি এই বিজনেসটা ক্রিয়েট করতে পারি, হেল্প করতে পারি, ওই বিজনেসের তো মাল্টিপ্লায়ার এফেক্ট অনেক বড়, সাদাগায়ে জারিয়া হয়ে যাবে আমাদের জন্য ইনশাআল্লাহ। ওই ছোট একটা বিজনেস আরো 10জনকে ইয়ে করবে, হায়ার করবে, ওরা আরো 10জন হায়ার করবে, ওই টাকাটা দিলে একজন ভাত কিনবে, একজন ফুল কিনবে, একজন একটা বাড়ির ভাড়া দিবে, ওইটার থেকে আরো মাল্টিপ্লায়ার এফেক্ট অফ বিজনেস ইজ হিউজ। আমরা এটা আই থিঙ্ক আনফর্চুনেটলি দেশে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের যে এই এফেক্টটা আছে, মানে বিজনেসের আসলে এফেক্টটা কি, আসল নিয়তটা কি। বাংলাদেশে যেটা হয়ে গেছে, সরি আমি মেবি নো প্রবলেম, আমরা খুব বিজনেসম্যানদেরকে ইভিল মনে করি, ব্যবসাকে ইভিল মনে করি, হ্যাঁ, প্রফিটকে ইভিল মনে করি। মনে করার অনেক রিজন আছে, আমাদের উই হ্যাভ হ্যাড অনেক এক্সপ্লয়টেটিভ বিজনেসম্যান। আমাদের যদি ইফ ইউ লুক অ্যাট কালচার, সব কিছুই হলো ওই জমিদারকে নামাও, ওই বড় ইয়েকে নামাও, আমরা ইয়াং মুভিগুলোর কথা আপনি একটু ভাবেন, মুভিতে সব সময় ভিলেন কারা থাকতো, চৌধুরী সাহেব। আমি আই এম অ্যাকচুয়ালি আর জমিদার চৌধুরী সাহেব, সো আই এম দ্য ভিলেন, এক্স্যাক্টলি, নাজিমগড়ের চৌধুরী। এখন এইটার জন্য হয়ে গেছে কি আমার সাইকেতে, আমরা যখন ইন্ডিয়াতে ইফ ইউ আস্ক হুজ ইয়োর হিরো, ওরা বলে মুকেশ আম্বানি, এই ইয়ে আদানি, এই বিড়লা, টাটা, এদের নাম। আমাদের এখানে বিজনেসম্যানের নাম বলে না। আমাদের ইনহারেন্টলি আমরা উই থিঙ্ক ও একটা ফ্যান্সি গাড়ি চলছে, সে তো নিশ্চয়ই চুরি করে খায় লোকরা, এটাকে আমি বলছি না যে খায় না, তো ভালো, বাট বিকজ আমাদের একটা ইনহারেন্ট ভয় আছে ব্যবসা নিয়ে, আমরা অনেক বেশি স্ট্রাকচারস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড রেড টেপ অ্যান্ড এগুলি করে ফেলছি। ওইটার মধ্যে দিয়ে বিজনেস গ্রো করছে না। এখন যদি বিজনেস যদি না গ্রো করে, আমাদের এভরি ইয়ারে 1 লক্ষর বেশি লোক এইচএসসি এসএসসি এক্সামস দেয়, ওদের তো আমার কর্মসংস্থান কীভাবে দিব? আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে আমি কেমনে করে কাজ দেবো? কাজ না দিতে পারলে আমি বলছি হয়তো ভাই তুমি কি হও এন্টারপ্রেনিউর। এখন
1 লাখ নতুন আইডিয়াস তো নাই প্রত্যেক বছরে, 1 লাখ মি প্রবলেম। হ্যাঁ 1 লাখ মি প্রবলেম নাই। সো আমরা উই হ্যাভ টেকেন বিজনেস আর ওটাকে আমরা রেলিগেট করে দিয়েছি যে ইটস অ্যান ইভল, যেটা আমার করতেই হবে। বাঙালির এরা কবিতা পড়বো আর ইয়ে করবো, ওই জায়গায় চলে গেছি। বাট আমাদের লাইফে লেসেন্স আছে, রিলিজন দের ইজ লেসেন্স দ্যাট আমরা নিতে পারবো অফ হাউ টু অ্যাপ্রোচ দিস। ট্রু। And you can reform, I think there are enough good businesses যারা আছে, enough struggling entrepreneurs, যাদেরকে ওই অপরচুনিটিতে দিলে দে উইল ডু ওয়েল। নাও আমি সৎভাবে ব্যবসা করছি অ্যান্ড দেন দ্য ইনকাম ট্যাক্স পার্সন কামস অ্যান্ড আমাকে উপরে অত্যাচার করে, তা নালছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেবো না, আমি আমার ওইভাবে করবো। ইকোসিস্টেমটাও ভালো। সেই দিন আমাকে একটা হয়েছিল, আমি একটা গাড়ি রেখেছি একটা জায়গায়, পার্ক করেছি, ইয়েতে গেছি, ফেরত এসেছি, একটা সার্জেন্ট এসে বললেন আপনার তো ফাইন, এখানে পার্ক করতে পারবে না। আমি বললাম কেন পার্ক করতে পারবে না, কোথাও লেখা নাই, সাইন নাই, কিছু নাই, পার্ক করতে পারবে না। না আপনি এখানে পার্ক করতে পারবেন না। আমি বললাম দেখেন মেইন রোডটার মধ্যে আমি পার্ক করতে পারবো না, ওখানে রাস্তার মধ্যে লেখা আছে এখানে পার্কিং নিষেধ সাইন লেখা আছে, ভিতরে তো নাই। তো বলছে না এটা কোনো জায়গায় আপনি পার্ক করা যাবে না। আমি বললাম যে তাহলে বাইরে কেন নিষেধ লেখা আছে, তো কোনো জায়গায় না লেখা যায়, বাইরেও থাকার নেই। বেসিক্যালি হি ওয়াজ ট্রাইং টু গেট সাম মানি আমার সাথে। আমি তাকে বললাম দেখেন আমি রুলটা ফলো করে বলে আমি যেখানে আমি যাচ্ছি ওর থেকে দূরে এসে আমি পার্ক করেছি, এখানে পার্কিং এলাও, আপনি এখন জোর দিয়ে আমার কাছ থেকে টাকাটা যদি নিতে চান দেন নেক্সট টাইম তো আমি এখানে পার্ক করবো না, আমি ওই সামনে গিয়ে আমি যে টাকাই দিতে হয় আমি ভুল জায়গায় গিয়ে পার্ক করবো, তো আমি টাকা দিচ্ছেই হচ্ছে, তা আমি মাইট অ্যাজ ওয়েল ইউজ দ্য কমফর্ট। সো আমরা যদি এখন বিজনেসকে ওই জায়গাটা নিয়ে যাই যে সবাই খারাপ, সবাই ইয়ে করতে পারছে না, দেন হাউ উইল ইউ খাওয়াবো কেমনি করে আমাদের এই পপুলেশনকে, আমরা কীভাবে গ্রোথ হবে, হাউ উইল উই কম্পিট ইন দ্য ওয়ার্ল্ড, এই জায়গাটা আমাদের মিসিং হয়ে যাচ্ছে। এটাকে চলতে দেওয়া আসলেই যাবে না, কারণ মানে এতদিন হয়ে হয়ে আসলেই খারাপ হয়ে গেছে ইকোনমির অবস্থা তো ইটস নট টু গুড। এখন ইট ইজ ইজি যে আমরা বলি ওইটা সিন্ডিকেট, দাম বাড়ছে কেন, সিন্ডিকেট বাড়ছে, তো ইজি স্ক্রিপ্ট বোর্ড সিন্ডিকেট, বাট নোবডি ইজ সিটিং অ্যান্ড আস্কিং যে সিন্ডিকেট কেন, ভিতরে ঢুকি। সো আই উইল টেল ইউ সিন্ডিকেট কেন। যে কোনো বাল্ক কমোডিটি আনতে গেলে এক কন্টেনার শিপ নিয়ে আসতে হয়, কোনো এক বিজনেসম্যানের এক কন্টেনার চিনি কেনার মতন এলসি নাই, মার্জিন নাই, এই নাই সেই নাই। সো তারা 5 জন মিলে বলে যে আমি 1/5 তুমি 1/5 তুমি 1/5 নিয়ে আসবো। দ্যাটস ওয়াই দে আর কার্টেল, তখন সিন্ডিকেট। তারা আনছে, এনে বাজারে বিক্রি করছে, একটা প্রাইস সেট করছে, রাইট? এখন মার্কেট ডাইনামিক্স উইল সেট ইকোনমিক্স, যেটা বলে দ্য প্রাইসিং। নাও ইফ ইউ হ্যাভ রেগুলেশন অ্যান্ড করাপশন অ্যান্ড থিংস লাইক দ্যাট অন দ্য সিস্টেম, তাহলে লোক তো ওই সিস্টেমটাকে অ্যাভয়েড করে জিনিসটা করে ম্যানিপুলেট করতে চেষ্টা করবে, ও পলিউটেড হয়ে যাবে ইভেনচুয়ালি। বাট ইফ ইউ লেট ইট আউট ইন দ্য মার্কেট, 5 জন লোক 180 মিলিয়ন লোকের এর দাম ফিক্স করতে পারবে না। ইউ উইল অ্যালাউ দ্য মার্কেটস টু ক্রিয়েট প্রাইসেস। আমার মনে হয় যেটা হলো ইজি স্কেপগোট, যে বিজনেসম্যান খারাপ, ব্যবসা খারাপ, এইটার মাইন্ডসেট থেকে বের হয়ে এসে যদি আমরা দেখতে পারি যে ওকে আমরা কী বিজনেস করতে পারবো যেখানে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, কী বিজনেস করতে পারবো যেখানে আমাদের লাইভলিহুডটা বেটার হতে পারবে, ওইগুলি করার জন্য আমার কোন রেড টেপগুলি সরাতে হবে, ওইটা করার জন্য আমার কীভাবে ইয়ে করতে হবে, আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে যে আমাদের আপনার মধ্যে কন্ট্রাক্ট আছে, আপনি কন্ট্রাক্ট ভায়োলেট করেছেন, আই উইল হ্যাভ আ সে ইন দ্য কোর্টে, যেটা ইকুয়াল, নট যে আপনি গিয়ে কাউকে টাকা দিয়েছেন আমি গিয়ে কাউকে টাকা দিয়েছি, এইভাবে তো হলে হবে না। ওর 15 বছর পরে আসবে, হ্যাঁ আমার বাড়ি এলে আমাকে বের করে দেবে, দেন সে সু করে এই আস্তে আস্তে 20 বছর 20 বছর আসি নাকি। সো এই রেড টেপসগুলো এখন কাট করতে হবে। আনফর্চুনেটলি আমাদের ওই ফোকাসটা ওখানে নাই। আমার কাছে ওইভাবে একদম জিনিসটা ক্লিয়ার যে শুধুমাত্র ব্যবসায়ীরা এমনভাবেই কাজ করবে যেন ইভেনচুয়ালি ওই রেগুলেশনসগুলোও আমাদের ফেভারে চলে আসে, মানে করতে হয় আর কি। হ্যাঁ, আমরা একসেপ্ট করে নিব না রেগুলেশন, এরকম আমরা মেনে যতই নিচ্ছি
তত আমরা তো আসলে সিস্টেমের পার্ট হয়ে যাচ্ছি। ইয়েস, আমরা রেগুলেশন মানতে হবে। আমি দেখছি মৎস্যতে আমি পচা মাছ বিক্রি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো গভর্নমেন্ট একটা বিএসটি এর থাকতে হবে, ওভারসাইট থাকতে হবে। Those are important, but that cannot be burdensome. ট্রু। আমার একটু আবার এক্সাইটিং জিনিসপাতি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ভাইয়া, আপনি অনেকগুলা বিজনেস চালান, অনেকগুলা। কোয়েশ্চেন হতেছে আপনি একই সাথে এত বিজনেস কিভাবে চালান? আমি আসলে বেশি বিজনেস চালাই না। আই হ্যাভ খুব ভালো টিমস, অলমোস্ট সবকটা ব্যবসাতে আমার ভালো টিম আছে। ওকে, যেই ব্যবসাগুলিতে আমার খুব ভালো টিম আছে সেই ব্যবসাগুলি খুব ভালো করে, যেই ব্যবসাগুলিতে ভালো টিম নেই সেই ব্যবসাতে আমার খুব কষ্ট হয়। অ্যান্ড আমি অনেক লস করেছি, অ্যান্ড অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, পোটেনশিয়াল ভেরি গুড ব্যবসা। ইন্টারেস্টিংলি পডকাস্ট একটা আইডিয়া আমরা অলমোস্ট 10 বছর আগে উই ওয়ান্টেড টু ডু। আমাদের একটা রেডিও ছিল, কালার্স এফএম। এক্স্যাক্টলি, কালার্স এফএম। কালার্স এফএম ইনিশিয়ালি আমরা যখন ঢুকেছিলাম তখন রেডিও তখনও শেষের দিকে, পডকাস্টের শুরুর দিকে। সো আমি পডকাস্ট খুব রেগুলারলি শুনতাম তখন থেকে। Who was your favorite podcaster? সো দের ইজ বাইরের একটা পডকাস্টার ফ্রিকোনমিক্স বলে একটা, ফ্রিকোনমিক্স বলে একটা, ওদের বইও আছে না? ওদের বইও আছে, হ্যাঁ। হিডেন সাইড অফ এভরিথিং, মানে তারা খুব ইকোনমিক ইয়েটা ব্যবহার করে টু শোকেস যাতে কেন লোকরা বিহেভ করে, সো কেন লোকরা চিট করে, কেন লোকরা একটা বিহেভিয়ার লাই। অ্যাক্টিভ এখনো কি ইকোনমিক্স আর সাইকোলজির একটা মিক্সচার। হ্যাঁ, ইটস আ ফ্রিকোনমিক্স। এখন বিহেভিয়ারাল ইকোনমিক্স বলে এটাকে। দিস ইজ ইন্টারেস্টিং, যে আপনি সাবানটা কেন কিনছেন, আপনার এই জুতাটা কেন কিনছেন, আপনি রাস্তায় ঠিক জায়গায় ক্রস করেন না কেন, এই জিনিসগুলো তারা ইকোনমিক বিহেভিয়ারাল ইকোনমিক্স দিয়ে বলে দেয়। অ্যান্ড দেন দেয়ার আর সিস্টেমস ওয়ের একটু চেঞ্জ করে, এটাকে নাচ বলে, একটু নাচ করলে পুরো বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারবো নাকি আমি। আচ্ছা, ইউ ডোন্ট চেঞ্জ হোল রেগুলেশন বাট ইউ পোজ ইট ইয়ে। সো নাচের একটা খুব ফেমাস এক্সাম্পল আছে ব্রিটেনে, তারা করেছিল যে তারা দেখছে লোকরা ট্যাক্স রিটার্ন ঠিক টাইম মতন দিচ্ছে না। ওকে, সো ইনস্টেড অফ সেইং ইউ হ্যাভ নট ফাইল্ড ফর ইউর ট্যাক্স রিটার্ন, they just change the topic in the end and say that, do you know 70% of your neighbors have filed their tax return? Then you're like 70% করছে, আমি করলাম না কেন? এই ছোট জিনিস, their acceptance rate went up by 30%. সো পডকাস্টে আমরা একবার চেষ্টা করেছিলাম যে আমরা কি কালার্সকে একটা পডকাস্ট প্ল্যাটফর্মে টার্ন করতে পারবো নাকি, বাট তখন আমার ইনাফ মানিও ছিল না, পডকাস্ট তখনও ওয়ে টু মার্কেট ফিট ছিল। এটা কত বছর, কত সালের কথা বলছি? 2014 সালে। ও, অনেক আর্লি। পডকাস্টিং তো শুরু হলো এই 2-3 বছর আগে, মানে বাংলাদেশ জনপ্রিয় হয়েছে। ইভেন ইন্টারন্যাশনালিও তো আসলে কোভিডের মাঝখানে পডকাস্টিং, তার আগে তো ইয়ে ছিল না। বাট উই হ্যাড আ পডকাস্টিং প্ল্যাটফর্ম মেড 2017-18 আমরা একটা পডকাস্টিং প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছিলাম, কালার্স এফএম এর একটা অ্যাপের মধ্যে। আচ্ছা আচ্ছা। সো ওটা হয়ে ওঠেনি আর। সো যেখানে টিমগুলি ভালো না সেখানে ইয়েটা, আমি খুব ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর, আমি খুব ব্যাড। আই লাইক ক্রিয়েটিং আইডিয়াস, আই লাইক ওয়ার্কিং উইথ নতুন নতুন আইডিয়া। ওইটার এভরিডে অ্যাডমিনিস্ট্রেশন আমার, মানে ডেইলি অপারেশনস এর যে ডে টু ডে অপারেশনস, আই গেট রিয়েলি বোর্ড। সো ওকে, সো এটা আপনি কিভাবে ডিল করতেছেন? বিকজ আমি টিম আছে আমার, যেরকম অ্যাডভার্টাইজিং এজেন্সি ইজ রান বাই আ গুড টিম, মাই তিনটা। ইউ হ্যাভ ফাউন্ড দ্য রাইট হু। সো এখানে এটা তো ধরেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সো কারণ এটা I think আমিও এটাতে সাফার করি। I like to play around with a lot of ideas. So I want to learn this from you. যে আপনি বলতেছেন ডে টু ডে অপারেশন, মানে পুরো একদম এক্সিকিউশন, some people are executioner, some people are strategist, I think I'm more of a strategist than execution. Same. আপনিও? Same. আমি strategy person. আমি execute I can come up with মানে মাথা নষ্ট স্ট্র্যাটেজিস, বাট এই যে স্ট্র্যাটেজিস, এই যে আমরাই বসে কয়েকটা ব্যবসা, কতগুলো পডকাস্টের বাইরেও, মানে রেকর্ডের বাইরেও কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা অলরেডি ডিসকাস করেছি, জাস্ট ইন কনভারসেশন। ভাইয়া আগে না আমার একটা জিনিস ইনসিকিউরিটি কাজ করতো, কারণ আমার আশেপাশে এভাবে করে, মানে হয়তো বা স্কুলিং সিস্টেমটা এরকম, মানে আমার কাছে মনে হচ্ছে কি আই ওয়াজ সর্ট অফ পেনালাইজড অর পানিশড, মানে আই ওয়াজ অলওয়েজ এ গুড স্টুডেন্ট। আমার ট্রাইং টু সে দ্যাট যখন রিয়েল লাইফে আসছি I felt really bad যে I was never a good executioner. And for a long period of time, এটার আবার আরেকটা কারণও আছে যে I have ADHD, যেটার কারণে ডিসফাংশনাল আছে, বাট ওটা পরে ফিগার আউট করছি। What I'm trying to say is that যে
এইটা এত প্যারা খাইছি ভাই, এত প্যারা খাইছি, পরে আই ফিগার আউট আই অ্যাম নট অ্যান এক্সিকিউশনার, আমি স্ট্র্যাটেজিস্ট, অ্যান্ড এইটাতে আই টেক প্রাইড যে ওকে, মানে আমার সাথে যখন অনেকেই অন্টারপ্রেনার্স আসে এবং মানে কনসালটেন্সি, ও মাঝে মাঝে এসে আমি একটা কোয়েশ্চেন করে আমি একটা অ্যান্সার করবো, ও পুরো এরকম ও আমি নর্মাল জিনিস বলতেছি তো, রাইট? সো এটা আমি কেন, এটা আমাকে অনেক বেশি ইন্টারেস্ট করতেছে, কারণ আমিও নিজেকে দেখতে চাই যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ লট অফ বিজনেসেস, বা আমি আমার আন্ডারে আই ওয়ান্ট টু সি লাইক এ পোর্টফোলিও অফ 100+ বিজনেস আন্ডার মি, রাইট? এই জন্য আই রিয়েলি ওয়ান্ট টু নো ভাই, এভাবে আমি একটা ভালো টিম কীভাবে গঠন করব, যেখানে আমি টিমকে মানে এটার কি কোনো একটু রোড ম্যাপটা যদি বলতেন। এই রোড ম্যাপটা যদি আমি জানতাম তাহলে তো অনেক সাকসেসফুল হতাম। আমি জানি একটা টিম রেডি করতে হয়, সো আগেও করতাম, ভালো টিম নিয়েছি, তাও হচ্ছে না, কাজ হচ্ছে না। দেন বিকজ মাঝে মধ্যে আমার আবার মাইক্রো ম্যানেজের আবার একটা হয়ে যেত, বিকজ মাইক্রো ম্যানেজ না, আমি বলবো যে আমার ভিশন হলো এইটা, সবাই যদি ওই ভিশনটা অ্যালাইন না হয়, ও যদি না বুঝতে পারে, তারা তো একটু এদিকে যায়, ওইদিকে যায়, হালকা একটু নাচ করলে তো অনেক দূর চলে যাবে। তো আমার তখন এটাকে এই করো, তো তার ফ্রিডম আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি ট্রাই করি, অনেক কষ্ট হয়, ট্রাই করি যেখানে যে না আমি ইনভলভ হব না, আমি জানি এই জিনিসটা ভুল হবে, আমি জানি এটা ফেইলিয়ার হবে, বাট আমি এটা বলবো না, বিকজ আমি এখন বলে ফেললে ওটাও ফেলিয়ার হবে, বিকজ যে করছে সে তার মন থেকে করবে না, বাট তার পাওয়ারটা চলে যাচ্ছে, রাইট? পাওয়ারটা চলে গেলে, তার অথরিটিটা চলে গেলে, সে সব কটা ডিসিশন লেজি হিসাবে আমার কাছে আসতেই থাকবে। তো এখন ফর এক্সাম্পল আমি অ্যাজ আ রুল আমি অফিসে যাই না, আমার অফিস যেগুলি আছে ওখানে আমার কোনো ডেস্ক নাই, কোনো রুম নাই, কোনো সেটিং নাই, আমি অফিস যাই না, আমি বাসায় থাকি, সপ্তাহে 1 দিন 2 দিন একটা এই অফিসে যাই, তারপরে ওই অন্য অফিসে যাই, অন্য বিজনেসে যাই, আমার সাথে স্কেজুল আছে, একটা রিভিউ মিটিং হয় 2 সপ্তাহে একবার, আমার অ্যাডভার্টাইজিং এজেন্সি যেরকম 2 সপ্তাহে একবার যাই, ওটাতে কোনো থাকলে আমাকে কল করে, অ্যান্ড দেন আমি টেকনিক্যাল ডিটেলসও যাই না, আমি কাকে হায়ার করছি, কাকে তারা ফায়ার করছে, এগুলো না, বিগিনিং অফ দ্য ইয়ার তাদের সাথে আমি একটা বিজনেস প্ল্যান এগ্রি করি, ওই বিজনেস প্ল্যানের এগেনস্টে তারা আমাকে ডেলিভার করছে নাকি ওটা চেক করি, না ডেলিভারি করলে কেন ডেলিভারি করছে না, কী করতে পারো ডেলিভারি করার জন্য, বেশি ভালো হয়ে গেলে তখন বলবো কেন ভালো হচ্ছে, তাহলে ওইটাকে আমরা অন্য জায়গায় করতে পারি না। এখন ওই জায়গাটা আমার রোলটাকে নিতে চেষ্টা করছি। ইজ ইট সাকসেসফুল অল দ্য টাইম? না, ক্লায়েন্টরা এখনও দেখা করতে চায়, এখনও হয়, এখনও মেজর ক্যাম্পেইনে আই গেট ইনভলভ, যেখানে তারা এসে আমাকে আইডিয়াগুলি পিচ করে, আমি দেন সে আচ্ছা এই অ্যাঙ্গেল দেখো, এই জিনিসটা দেখো, বাট আগে যখন বসে আমি স্ক্রিপ্ট লিখতাম ওইটার করি না, ওর এভরিডে ক্লায়েন্ট। সো সেটা আপনি কত বছর করছিলেন? আমি 30 বছর অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে 20 বছর তো আই স্টার্টেড একদম গ্রাউন্ড লেভেলে, আমি ম্যানেজমেন্ট ট্রেনিং থেকে উঠেছি। সো ওই দিকে একটা সুবিধা হচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকেছি, আর আমরা একটা সময় ঢুকেছিলাম যেখানে এত কমপ্লিকেটেড ছিল না দ্য প্রসেস। সো আই টুক আ লট অফ টাইম লার্নিং একদম ব্রাশ ট্যাগ থেকে, যে কীভাবে, এখন তো কম্পিউটারে করে ফেললাম হয়ে যায়, আজকে তো শুটও হয়ে যাচ্ছে, এআইকে বলে দিচ্ছে এইটা করো, ওরা একটা ছবি বানিয়ে দিচ্ছে। আমাদের সময় তো লিটারালি ছবি তুলতে হতো, সেট তৈরি করতে হতো, সেট করতে হতো, নেগেটিভ করতে, এই করতে। সো ওই বেসিক গ্রাউন্ডিংটা আমার ভালো ছিল। সো এখন আমি অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড করি ওই জিনিসটা, ওই ইয়েতে। বাট লাস্ট আবার 10 বছর সো আই বিন ট্রাইং, যেটা বললাম এসবিউ সিস্টেম করে ফেলেছি, স্মলার ইউনিটস করেছি, ওরা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি আছে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার না করলেই না, আমাদের মানে আই হ্যাভ সিন ইউ যে আপনি উমেন অন্টারপ্রেনারশিপকে প্রমোট করেন, এবং সবসময় অন্টারপ্রেনার না মানে তারা কাজ করছে রেগুলার একটা থটের বাইরে, আমরা যেভাবে চিন্তা করি না, যেহেতু আপনি নারী আপনি এই ব্যবসার বাইরে কিছু করবেন না, এই যে একটা থটের বাইরে আপনি কথা বলছেন। এখন আমি আমাদের একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। 2 সেন্টসে আমরা ডেটা দেখতাম যে কি পরিমাণ ফিমেল অডিয়েন্স আছে, নারীরা কি পরিমাণ দেখে। তো দেখে আমরা অলওয়েজ বলতাম যে না, আমরা তো আসলে এন্টারটেনমেন্ট স্টাফ নিয়ে আলোচনা করি না, মেকআপ নিয়ে, দেখেন আমাদেরও চিন্তা হবে না, আমরা তো মেয়েরা পছন্দ করবে এমন জিনিস নিয়ে খুব একটা কথা বলছি না, আমরা তো বিজনেস বোরিং জিনিস নিয়ে কথা বলি। ইন্টারেস্টিংলি কিছুদিন আগে একটা বিজনেস কনফারেন্সে গিয়েছি, ওইখানে মানে বিজনেসম্যান বিজনেস উম্যান অনেকের সাথে দেখা, অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড যে মানে এইভাবে করে বলছেন, ভাইয়া আপনাদের
পডকাস্টের এই জিনিসটা এভাবে করে দেখেছি, কি ইন্টারেস্টিং, কিন্তু আমরা তো বোরিং কথা বলি না, এইটা। এবার ভাইয়াদের কথা বলি, এসে বলতেছে ভাই একটু কথা বলেন আমার ওয়াইফের সাথে, ও এইটা করতেছে, একটু কথা বলেন। এক্স্যাক্টলি। এইবার আরেকটা ইন্টারেস্টিং বলি, কোনো যে কনফারেন্সটা আমরা গেলাম, একটা অল্প বয়স্ক একটা ছেলে, সে বলছে ভাইয়া আমার আম্মু যখন জানতে পারলো আপনারা ওই কনফারেন্সে আসবেন, তিনি এই কনফারেন্সে আসার জন্য আমার কাছে টাকা বের করে দিল যে তুমি যাও। এবার আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, এটা আপনি নেক্সট স্টেপে নিয়ে যাই। আমাদের ইম্প্যাক্ট একাডেমির একটা মানে মিট আপ হয়েছিল। তো একজন ভদ্রমহিলা বগুড়া থেকে আসছেন, বগুড়া থেকে এসে মানে শি ওয়াজ ভেরি, শুধুমাত্র আমাদের এই মিট আপের জন্যই আসছেন আর কি। তো উনি বলতেছেন যে ভাইয়া আমি বগুড়া থেকে যখন আসতেছিলাম, তো আমার স্বাভাবিক আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ফ্যামিলি তো ইয়া করবে। শি ইজ এ মিডল এজড ওয়ামেন যিনি বলতেছেন। তো বলতেছে যে আমার নানি আমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তুমি কোথায় যাচ্ছ। তো বলতেছে যে নানি এই যে টুসেন্স পডকাস্ট বলে একটা ইয়ে আছে, ও যে ওখানকার যে নাফিস ভাই আছে ওনাদের বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, ও যে দুটো দাড়িওয়ালা ছেলে যে কথা বলে, ইউ সেড নানি আমি আই ওয়াজ অ্যামেজড যে ওকে দ্যাটস ইন্টারেস্টিং। ইভেন এমনও হয়েছে, আমি কিছুদিন আগে চায়না ট্রিপে গেছিলাম, তো একটা ভাইয়া আসছে আমাকে, সে বলতেছে যে কি ভাইয়া আপনি তো আপনাদের কন্টেন্ট আমার অনেক ভালো লাগে, আপনারা তো অনেক ভালো করতেছেন বিজনেস নিয়ে, সো দিস ইজ মাই ওয়াইফ, শি ইজ ফ্যান অফ টু সেন্স পডকাস্ট। ভাই রে ভাই, আমি যখন ওনার সাথে কথা বললাম এবং যখন আমি আপুদের সাথে কথা বলি, ট্রাস্ট মি দে আর জিনিয়াস, দে আর দ্য পটেনশিয়াল। আমি যখন ওই আপুটার সাথে বসছি, আমি অনেকক্ষণ ধরে ওনার সাথে বসছি, আমাকে বলতেছে ভাই একটু সাজেশন দেন। আমাকে আপনি সাজেশন দেন আপনি আমাকে সাজেশন দেন, আপনি মানে যারা যারা দেখতেছেন মানে ভাই মানে ট্রাস্ট মি, মানে থ্যাঙ্কস, লিটারালি উমেন হ্যাভ দ্য পটেনশিয়াল। নাও আপনি আসলে এই উমেনদের রোলটাকে কিভাবে দেখতেছেন? আমরা তো এই যে ফিক্স করে রাখি, আবার এর পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই যে এই যে সবসময় যে একটু রেগুলার ফ্যামিলির বাইরে গিয়ে কোনো একটা কাজ করা বা ব্যবসা করা, সেটা কি আমরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করি, আমার মায়ের রোলটা কি কম ছিল? আই থিঙ্ক আমাদের ফেমিনিস্ট মুভমেন্টে যেটা বলে সবারই ইকুয়াল রাইট আছে টু ডিসাইড তারা কি করতে চায়, ওইটার মধ্যে বাধা। ইফ আই ওয়ান্ট টু গো অ্যান্ড চাকরি করতে চাই তা চাকরি করব, আমি যদি বাসায় বসে ফ্যামিলি রাইজ করতে চাই আমি ফ্যামিলি রাইজ করব, আমি দুটো মিলে করতে চাই আমি দুটো মিলে করব, ওই ইকুয়াল অধিকারটা দিয়া। এখন ইকুয়ালিটি এ কিন্তু ডাজন্ট মিন দ্য সেম থিং অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। এখানে ইকুয়েটেবল দেখতে হয়, ইংরেজিতে ইকুয়াল আর ইকুয়েটেবলের মধ্যে একটা পার্থক্য আছে। এটাকে একটু সহজ করে একটু, ইকুয়াল হলো আপনাকে একটা অ্যাপেল দিয়েছি আমাকে একটা অ্যাপেল দিবেন, সমান। হ্যাঁ, কিন্তু কয়েকশো সময় দরকার হয় যে আমার এক্সট্রা কিছু লাগে টু কাম টু ইয়োর লেভেল। যেরকম জাস্ট একটা স্মল এক্সাম্পল, বাংলাদেশে আমি দেখেছি, আমার মামাতো বোনের কথাই বলি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেলসে খুবই ভালো করছিল, অফার সাথে সাথে চাকরি ছেড়ে দিয়েছে। বললাম তুমি এত ভালো করছো, এত ফাস্ট রাইজ করছো, তুমি চাকরি ছাড়লে কেন? সে বললো দ্যাট আমাকে তো মার্কেটে থাকতে হয়, ওখানে কোনো জায়গায় বাথরুম নাই। এখন ইকুয়াল অ্যান্ড ইকুইটেবলটার ডিফারেন্স হলো যে আমি কি ইনাফ একটা টয়লেট নেটওয়ার্ক ক্রিয়েট করেছি না, ওর অ্যাক্সেস দিয়েছি নাকি যে তাকে ওই ডিফিকাল্টিটা সে ওভারকাম করতে পারবে। সো ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল যে রিয়ালিটিস কিছু আছে। রিয়ালিটি কি, মহিলারা একটা ফর এক্সাম্পল একটা ব্রেক নেয় মাঝখানে ফ্যামিলি স্টার্ট করার জন্য। হ্যাঁ, দের আর মহিলা যারা ফ্যামিলি করে না বাট ফ্যামিলি করে। এখন ওইটার জন্য ওনাদের ধরেন অ্যাভারেজে বাংলাদেশে 2টা বাচ্চা হয়। সো ইফ ইউ টেক আ ব্রেক, বাচ্চা একটা বয়স পর্যন্ত আসার 1-2 বছর, ইউর লুকিং একটা ব্যাক টু ব্যাক 2টা বাচ্চা হলে আবার 4-5 বছর একটা ব্রেক হয়ে যায়। সো ওয়েন ইউ কাম ব্যাক টু দ্য ওয়ার্কফোর্স, তখন ইউ ক্যানট স্টার্ট ব্যাক অ্যাট যে 5 বছর ওর যে হয়ে গেছে আর আমিও ইকুয়াল পার্টিসিপেন্ট ছিলাম, তা তো হতে পারে না। আমি তো একটু পিছিয়ে গেলাম। হোয়াট ক্যান উই ডু অ্যাজ একটা ইকোনমি, অ্যাজ এ বিজনেস, যে ওই যে গ্যাপটাকে কাভার করার জন্য তাকে কি টুলস দিতে পারবো এটা হ্যান্ডেল করার জন্য। সে যদি চায় ঠিক আছে আমার প্রেগনেন্সি হওয়ার পর আমার বাচ্চা হচ্ছে, আমি ফেরত আসতে চাই, আমার একটা ক্র্যাশ দরকার, ক্র্যাশ ফ্যাসিলিটিস করে দেবো। ইফ ইট ইজ যে না আমি আসলে স্টে অ্যাট হোম করে আমি ইয়ে করতে চাই,
তাহলে ক্যান উই কাম আপ উইথ ওয়ার্ক ফ্রম হোম প্রোগ্রামস? সো এই জিনিসগুলো আমাদের কিছু দেখতে হয়। সো আমরা যদি দেখি উইমেন পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স টিল সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেয়েরা মোর এনরোলড ইন আওয়ার এডুকেশন দেন মেল লোকদের থেকে। মহিলা এনরোলমেন্ট সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত মহিলারা মেয়ের সংখ্যা বেশি, ছেলেদের কম। নট অনলি সংখ্যা, দ্য মার্কস ওয়াইজ মেয়েরা আরও বেটার করে দেন ছেলেদের। ইউনিভার্সিটি বা টার্সারি এডুকেশন এটা ফ্লিপ হয়ে যায়, মেয়েরা বেশি মানে ছেলেরা বেশি এনরোলমেন্ট হয়, মেয়েরা স্টিল ডু বেটার অ্যাকাডেমিকলি দেন মেন। তারপর থেকে জব যখন ঢুকে মেয়েদের একটা ড্রপ হয়, এভরি লেভেল অফ ইয়েতে ড্রপ হতে থাকছে। সো ওয়াই ইজ দ্য ড্রপ? আমাদের ওটা অ্যাড্রেস করা দরকার যে এখানে ড্রপটা হচ্ছে কেন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন অ্যাড্রেস ইট। এখন পলিসি ওয়াইজ কিছু ডিসিশন আমরা নিয়ে নিতে পারি, নেওয়া হয়েছে। যেরকম একটা খুব ভালো নিয়েছে দ্য স্টক মার্কেট রেগুলেটরস, যে স্টক মার্কেটে যেই কোম্পানি লিস্টেড তাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, তার মধ্যে একজন মহিলা হতেই হবে। আচ্ছা, লেটসে 300টা কোম্পানি আছে যে লিস্টেড, তার মানে 300টা কোম্পানিতে আমার একটা করে ফিমেল, কম হলো 300 জন অ্যাক্টিভ, 300 জন অ্যাক্টিভ ডাইরেক্টর হবে। আমার কি 300 জনের পুল আছে নাকি হওয়ার জন্য? আমি একটা পলিসি করে ছেড়ে দিলাম, তাহলে তো হবে না। আমার তো অ্যাড্রেস করতে হবে এই পলিসিটাকে, আমার কী করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যান্ড পলিসিটা ইজ ভেরি নাইস, বিকজ ওরা বলে জাস্ট বিকজ ফ্যামিলি মেম্বারের ওয়াইফ মেয়ে এরা হতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে হবে, বাইরে থেকে আনতে হবে। সো যেইভাবে আমার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মহিলা আসতে হবে, সেম ওয়েতে আমার বাথরুম ক্রিয়েট করতে হবে গ্রাসরুট লেভেলে, পুরো জার্নিটা করতে হবে, অর ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। বিকজ আমি যদি ওই ফার্স্ট 2 ইয়ারের প্রেমিসটা নিয়ে নিই, মেয়েরা আর বেটার ডুইং মার্কস ওয়াইজ বেটার করছে, দ্যাট মিনস তাদের মেধাও অ্যাট ওয়ান লেভেল ইজ বেটার দেন মেল কাউন্টারপার্ট, বাট উই লুজ দেম। এখন ইফ ইউ গো টু বুয়েট, মেল টু ফিমেল রেশিও কোথায়, দেন ইন গো অ্যান্ড সি যে আচ্ছা আমার মেল টু ফিমেল রেশিও ইজ ব্যাড, বাট যেই ফিমেলগুলি আছে, লেটস লুক অ্যাট দেয়ার ট্রেজেক্টরি ওভার দ্য নেক্সট ক্যারিয়ার ট্রাজেক্টরি ওভার 10 years, 15 years, 20 years, রাইট? ওরা কোথায় গেছে, কী কী ইয়েতে হয়েছে, ওয়াই আর দে নট ক্লাইম্বিং? বিকজ ওই 100 জন যারা বিওতে ঢুকে, 100 জনই মেরিটোরিয়াস পিপল, তার মধ্যে যদি 20 জন ফিমেল ঢুকে, ওই 20 জন ফিমেল আর মোর মেরিটোরিয়াস দেন 100,000 আদার মেলস ও ফিমেল পিছনে, ওনাদের কেরিয়ারটা কই গেছে? ট্রু। সো আই এম নট ট্রাইং টু পয়েন্ট আউট মানে একজনকে। I don't think আমরা enough time and effort and energy দিই to think the whys এইগুলো। আমার সবসময় বলি আমি, ইউ হ্যাভ টু আস্ক ওয়াই 5 বার। এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ওয়াই, এটা কেন হলো, ওয়াই, আচ্ছা এটা কেন হলো, ওয়াই। সেম জিনিসে ওয়াই 5 বার হলে ইউ কাম টু এন রুট কজটাকে। আমরা ওই 2টার পরে আর যাই না। অ্যান্ড আমাদের এখানে জাস্ট বাই দ্য শেয়ার ট্যালেন্ট অফ 180 মিলিয়ন লোক, আমাদের 18 কোটি লোক না, 20 কোটি মানুষ, 10 কোটি মহিলা, 10 কোটি মহিলার মধ্যে আমরা তো 1 কোটি মহিলা পাবো যারা ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবো, 1 কোটি মেন পাতে পারবো তো যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে। সো আমরা এই পোটেনশিয়ালটা কোথায় লুজ করছি, এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার। অ্যান্ড ইট ইজ নট অনলি একটা কোয়েশ্চেন অফ জেন্ডার ইকুয়ালিটি, ইট ইজ ইম্পারেটিভ আমাদের বিজনেসের জন্য, ইকোনমির জন্য, দ্যাট আমরা অল সিলিন্ডার্স ফায়ারিং, মানে সব জায়গায় জিনিসটা কাজ করতে হবে, অনলি দেন আমরা ইয়ে করতে পারবো। এখন আমরা যদি বলে দিই হ্যাঁ আমি উইমেন এন্টারপ্রেনিউর লোনস দিব বুটিকে, আমি খালি উইমেন এন্টারপ্রেনিউর লোন দেবো খালি মেকআপ স্টুডিওতে, ইউ ক্যানট। আমারও এত ভালো ভালো ফ্রেন্ডসরা আছে যারা খুব ভালো এন্টারপ্রেনিউর্স ইয়েরা আছে, ওই লোন নিতে গেলে আপনার একটা গ্যারান্টার দরকার, আপনার বাবাকে সাইন করতে বলেন, আপনার হাজব্যান্ডকে সাইন করতে বলেন, দেন ইউ আর নট গিভিং দ্য প্রপার ইয়েটা, ইউ আর কামিং ব্যাক ইনটু দ্যাট। সো ইটস আ প্রসেস, অ্যান্ড আই এম হোপিং যে আমরা এটা যতই আমরা অ্যাওয়্যার করতে পারি লোকদের কাছে, ততই উই ক্যান ব্রিং দিস চেঞ্জেস অ্যারাউন্ড। আমি এখানে একটা, আজকের পডকাস্ট শুরু হওয়ার আগে সকালের একটা উদাহরণ না বললেই না, আসলে মাইন্ডসেটগুলো কীভাবে ডেভেলপড হচ্ছে এবং চেঞ্জেস আসছে। সেটা হচ্ছে আমার একটা কাজিন আমাকে ফোন দিল, মানে মেয়ে, ফিমেল কাজিন, ফার্স্ট ইয়ারে পড়ে, সিএসসিতে পড়ছে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে হচ্ছে ও
মানে বেশ 1-1.5 বছর ধরে টিউশনি করে করে ছোট একটা মাদ্রাসায় পড়িয়েছে, স্কুলে কিন্ডারগার্টেনে পড়িয়েছে, এরপরে টিউশনি করেছে, এরকম করে করে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 লাখ টাকার মতো জমিয়েছে। অ্যান্ড ও কী করতে পারতো, তাহলে আমি একটা ফ্যাশন কিছু একটা শুরু করি, তাহলে আমি একটা মেকআপের কিছু শুরু করি, আসলেই তাই না, ট্রেডিশনালি এইভাবেই তো চিন্তা করে। ও আমাকে ফোন দিয়ে বলছে, ভাইয়া আমি আমার টাকা খুব অল্প, কিন্তু আমি কি তোমাদের সাথে ল্যান্ডে ইনভেস্ট করতে পারি কিনা। ইন্টারেস্টিং আমার কাছে। ও কিন্তু নিজেকে জাজ করেছে, ভাই আমার স্টুডেন্ট, সিএসসিতে আমাকে পড়তে হলে এই সময়টা আমাকে ব্যয় করতে হবে, এছাড়া আমার ফ্যামিলিতে ওর বাবা অসুস্থ, সো ফ্যামিলি টেক কেয়ার করার জন্য এটা করতে হয়, পরিবারে বড় মেয়ে। দেখেন থট প্রসেসটা কি সুন্দর, আলহামদুলিল্লাহ। ও বললো, ভাইয়া আমার টাকা খুব ছোট, আই নো, ক্যান আই বি আ পার্ট অফ দ্যাট, সো দ্যাট আমার এই 1.5 লাখ টাকা 3 বছরে একটু 3 লাখ টাকায় চলে আসে, ওরকম কিছু আসে। সো আসলেই আমাদের না মানে এর ফলে যেটা হচ্ছে, ওই যে ওকে সারাক্ষণ কিন্তু মার্কেটেও থাকতে হচ্ছে না বা ওরকম করতে হচ্ছে না, তাই না? আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়ালিটি, ও আসলে রিয়ালিটি চেক হয়ে গেছে তোর ফ্যামিলির নানান সিচুয়েশনের কারণে। সো আই থিঙ্ক ওমেনদের এই ক্ল্যারিটিটা আসলে তাহলে ওভারঅল আসলে পুরুষদের ওমেনদের ক্ল্যারিটিটা আছে। আপনার কাজিন জানে যে আমি বুটিক দিতে হবে না, আমার ল্যান্ডে দরকার। এখন আমরা সব কনভারসেশন ডাম ডাউন করি। আমি একটা এক্সাম্পল দিই, আমি স্পোর্টস সম্বন্ধে কিছু জানি না, জিরো। আমি কিছুদিন আগে বুঝতে পেরেছি যে একটা ওভারে 6টা বল আছে, 7টা না। আমার একটা ফ্রেন্ড আছে ফিমেল, যে ক্রিকেটের সব কিছু জানে, সব টেস্ট, সব কিছু, সব ফ্যাক্টস। আপনি যদি বলেন যে ও এটা করেছে, সে বলবে ওয়েস্ট ইন্ডিজে ওই যখন অস্ট্রেলিয়া ওই সিরিজটা খেলছিল ওইখানে আমরা মানে এত ইন্টারেস্টিং করে বলতে পারে। বাট আমি দেখেছি আমরা যদি 4-5 জন ছেলে আসি, সে যখন কনভারসেশন আমরা অটোমেটিকলি ডাম ডাউন করে ফেলে। আমার সাথে আমি গেলে কিন্তু ডাম ডাউন করে না, যদিও তারা জানে আমি কিছুই কন্ট্রিবিউট করি না কনভারসেশন। সে আসলে ওর গার্লফ্রেন্ডকে দেখেছো, ওর ওই প্লেয়ারের ওয়াইফকে দেখেছো, ওই প্লেয়ারের এইটা স্ক্যান্ডাল, ও আনুষা শর্মাকে বিয়ে করছে না, স্ট্যাটিস্টিক্স না, স্ট্র্যাটেজি না, মানে হায়ার লেভেল অফ ডিসকাশন না। And you're missing out in such a wealth of knowledge she has. And এটা সব জায়গায়। হেলথ নিয়ে কথা বলে উইমেন্স হেলথ প্রোগ্রাম হলো সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। কেন ভাই, মহিলাদের হার্ট অ্যাটাক হয় না নাকি, ক্যান্সার হয় না নাকি? ক্যান্সার হলে খালি ব্রেস্ট ক্যান্সার, কেন ওদের অন্য ক্যান্সার হয় না? অ্যান্ড আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে দ্যাট দিজ আর উইমেন্স কনভারসেশন, সো আমরা উইমেনদের জন্য আলাদা করে রাখবো, দিজ আর মেন্স কনভারসেশন, আমরা মেনদেরকে নিয়ে। সো ওই বায়াসেসগুলো আমাদের ব্রেক ডাউন করতে হবে, আমাদের ওই এক্সাম্পলসগুলো তুলতে হবে, ওই ইলাস্ট্রেট করতে হবে যে উইমেনরাই আছে। আমি একটা অ্যাজ ইউ নো উই ইউজ টু রান আ রেডিও স্টেশন কল কালার্স এফএম। কালার্স এফএম আমরা চাচ্ছিলাম ইটস গোইং টু বি আ ফেমিনিস্ট রেডিও স্টেশন। যে সেম কনভারসেশন একটা ইয়েতে থাকে, একটা এরিয়াতেই থাকে, ওই এরিয়াতে থাকবে না, ব্রেক করে সব জায়গায় আনবো। আমরা স্পোর্টস নিয়ে কথা বলবো, নিয়ে ফাইন্যান্স নিয়ে কথা বলবো, নিয়ে কথা বলবো। আমাদের 2টা অফ আওয়ার বিগেস্ট হিট প্রোগ্রামস ওয়াজ, আমরা একটা ইন্টারভিউ করেছিলাম উইথ একটা মহিলা হু ইজ আ ফিমেল ট্রেন ড্রাইভার। ওইটা যখন আসলো আমাকে প্রডিউসার বলতে, আমি নিজেই চিন্তা করিনি, আমি এত ফেমিনিস্ট মুভমেন্ট এগুলো করি যে একটা ফিমেল ট্রেন ড্রাইভার নাই কেন। আমরা দেখেছি রিক্সার ড্রাইভার আছে, গাড়ি ড্রাইভার আছে, ট্রেন ড্রাইভারটা নাই। দ্যাটস এন ইন্টারেস্টিং থিং। সো ওই যে মহিলা, যে হোয়াট মেড ইউ ওয়ান্ট টু বি এ ট্রেন ড্রাইভার। আরেকটা ছিল ওয়াসফিয়া বলে একটা মহিলা, ওয়াসফিয়া নাসরিন। শি ডিড 7 সামিটস, মানে 7টা কন্টিনেন্টের হায়েস্ট সামিট সে করেছিল, ক্লাইম্ব করেছে, ফার্স্ট বাংলাদেশি ওমেন টু ডু অল 7। ওর পর থেকে আমরা কত কলস পেয়েছি ফ্রম ইয়াঙ্গার পিপল সেইং দ্যাট আমি তো জানতাম না আমি এটা করতে পারতাম, রাইট? আই এম আ ফিমেল, আই ডিডন্ট ইভেন নো যে আমার ফিজিক্যাল এবিলিটি আছে, আমার নিজের ফিজিক্যাল এবিলিটি আছে টু ডু দিস, বিকজ আমি তো কিছুই করি না, আমাকে কোনো স্পোর্টস খেলতে দেয় না, আমি কিছুই করি না, আমি বাসায় যাই করি, পড়াশোনা করি, ভাইয়াকে স্পোর্টস খেলতে পাঠাই, আমাকে গান শেখাতে পাঠায়, রাইট? আমার বোন, আমরা ছোটোবেলায় আমাদের স্কুল থেকে নোটিস আসলো যে স্কুলে ফুটবল ট্রেনিং দেবে, তো 10 টাকা না 20 টাকা এনরোলমেন্ট। সো শি ওয়েন্ট টু মা অ্যান্ড সেড আমাকে 10 টাকা দাও, আমিও যাব, ভাইয়া যাচ্ছে আমিও যাব। সো মাদার 10 টাকা দিয়েছে। যখন গেছে তখন বলছে না এটা তো ছেলেদের জন্য,
সি সেড তোমার সার্কুলার তো কোনো জায়গায় লেখা নাই ছেলেদের জন্য। এ বি আমিও স্টুডেন্ট, ভাইও স্টুডেন্ট এই সেম স্কুলে, তুমি কেন ছেলেদের জন্য হবে এটা, আমিও খেলবো। অ্যান্ড এটা নিয়ে কোচ গেছে প্রিন্সিপাল পর্যন্ত। মাই সিস্টার আর্গিউড, সে ক্লাস 2-তে পড়ে তখন, না 3-তে, আর্গিউড উইথ দ্য প্রিন্সিপাল, অ্যান্ড প্রিন্সিপাল সেটা আসলেই তো কোথাও কিছু বলিনি, she was allowed to play with the boys. She was the best goal scorer in our team. আমি হার্ডলি কিছু খেলতে পেরেছি। She was so good. She later on went to do tennis, squash খেলে আমাদের হাই স্কুলের আমরা লেটার বলি, ওই ইফ ইউ বিন আমেরিকা ইউ নো দ্যাট কলেজ লেটার পাওয়া ইজ আ বিগ থিং। শি ইজ আ লেটার অ্যাথলেট, এখনও সে খেলে, ম্যারাথন দৌড়াই করে। ইটস বিকজ she didn't allow herself to be limited, but এটা মেনটা হয়ে গেছে সেম। সিমিলারলি আমার জন্য অপোজিট হয়েছে। আমি হাই স্কুলে আই ওয়ান্টেড টু আমাদের একটা ইলেকটিভ ক্লাস দিতে হয়, আমেরিকান হাই স্কুলে পড়েছি, ইলেকটিভ ক্লাসরুম আর্টস এগুলিতে নেয়। সো আমি আর্টসে দেখি একটা মতো হলো বেকিং অ্যান্ড কুকিং। আমি বললাম বেকিং অ্যান্ড কুকিং ইজ হোয়াট আই ওয়ান্ট টু লার্ন, অ্যান্ড আর্ট অ্যান্ড এইটা সেটা। সো আই এনরোল ফর দ্য বেকিং ক্লাস। আমার ডাক দিয়েছে আমার অ্যাডভাইজার যে তুমি তো বেকিং ক্লাস দিতে পারবে না, এটা তো মেয়েদের জন্য। আমি বললাম কেন, মেয়েদের জন্য হবে কেন? এনিওয়ে যেটা হয়ে গেছিল, আনফর্চুনেটলি ক্লাস হ্যাপেন ইনসাইড দ্য গার্লস ডর্ম, এর জন্য আমি করতে পারিনি। বাট আমরা অলরেডি স্টিরিওটাইপ করে ফেলি যে ছেলেরা পিঙ্ক পড়তে পারবে না। ওয়াই উইল আই নট বি এবল টু পিঙ্ক, রাইট? ওই ব্লকেজগুলো আমাদের আস্তে আস্তে করে উই হ্যাভ টু ব্রেক ডাউন, বিকজ and I keep coming back to, religion I come back করি। Religion is full of examples যেখানে women have been in business, women have been in battle, women have been in advisors, ওনারাই করেছেন and লিড করেছেন, ওনারাই মজলিসে পার্টিসিপেট করেছেন, রাইট? ইটস এক্সাম্পল ফুল অফ ইট। আমরা এখানে একটা টার্ন করে ওটাকে করে ফেলছি যে ইসলাম ইজ নট প্রো উমেন। তা না, কিন্তু ইসলাম ফর দ্যাট টাইম যখন এটা হয়েছে হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট প্রগ্রেসিভ রিলিজন when it comes to women, when it comes to science, when it comes to knowledge, when it comes to business. We have lost those lessons. এইগুলি আমার লেসনগুলি আমরা মনে রাখতে পারছি না। We have to go back and understand ওই জিনিসগুলো, শিক্ষাগুলি আমরা যদি নিতে পারি, then only will we be able to make the change যেগুলি আমাদের জন্য দরকার। Instead of just equity, instead of just borrowing, আচ্ছা ওয়েস্টে এটা হয়েছে আমি ওটা ওয়েস্ট থেকে এটা নিয়ে এসে ইমপ্লিমেন্ট করব, দ্যাটস নট আস। আমাদের নিজেদের একটা কালচার, সোশ্যাল কালচার, একটা রিলিজিয়াস কালচারাল একটা ফিলোসফি, একটা ফাউন্ডেশন আছে। উই হ্যাভ টু টেক ফ্রম দ্যাট ফাউন্ডেশন, আমাদের কালচারাল ফাউন্ডেশন, আমাদের রিলিজিয়াস ফাউন্ডেশন থেকে আমাদের বিল্ড করতে হবে। ট্রু। অ্যান্ড দিস ইজ ওয়ার আমাদের উই হ্যাভ নট রাইট টিচার্সগুলি পাইনি, রাইট ইয়েগুলি পাইনি। আমার মাকে ওর ফ্যামিলিতে সবাই দাদা ডাকে। দাদা কেন? বড় ভাই, দাদা, ওইখান থেকে, উনি এল্ডেস্ট চাইল্ড। আমার নানি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কুকস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট কুকস। মাই নানা ডিডন্ট অ্যালাউ মাই মাদার টু গো ইন টু দ্য কিচেন, বিকজ তুমি যদি কিচেনে যাও তুমি খুব ট্যালেন্টেড, তুমিও খুব ভালো রাঁধতে পারবে, তখন লোকরা তোমাকে রান্না নিয়ে লোকরা মনে রাখবে, নট অ্যাজ দ্য কেরিয়ার দ্যাট ইউ ওয়ান্ট টু ডু। সো হি ইনসিস্টেড যে মাই মাদার হ্যাজ আ কেরিয়ার। ছোটোবেলার থেকে শি ওয়াজ পুট ইনটু নিউজ পেপার, ওখানে জার্নালিজম করেছে, বড় হয়ে করেছে। যখনই ওনাকে কোয়েশ্চেন করতো, হি ইউজ টু টার্ন টু দ্য কোরআন এন্ড সে যে এই আয়াতে বলা হয়েছে women need to work, এই আয়াতে বলা হচ্ছে this is the respect we need to give, these are the hadith examples of what we've done, right? I am only merely following what has been prescribed, আমি নতুন করে কিছু ইনভেন্ট করিনি। ওনার ওই 6 জনের যেই কোম্পানি আছে এখন, শাখা প্রশাখা মিলে ইন আদার বিজনেস নিয়ে আমরা এখন 3,000-4,000 লোকের এমপ্লয়েবিলিটি ক্রিয়েট করছি, রাইট? বিকজ মাই নানা ডিডন্ট লেট হার গেট ইনটু আ কিচেন। What are we going to do about it for our next generation? What is these things we are going to do? Times have evolved, but the lessons have evolved highly. That is the greatest thing about religion, is that philosophically that the religion is still as modern, as fresh,
অ্যাজ গাইডিং প্রিন্সিপালসগুলো এখনও ইজ দ্যাট স্ট্রং। দিস ইজ ওয়ান অফ দ্য বিউটি অফ টুসেন্স পডকাস্ট, যে এইখানে আমরা আসলে কথা বলতে বলতে আমাদের ভেতরটা চলে আসে, যে বাহির থেকে অনেকে অনেক রকম পারসিভ করে, আসলে কে ওটা কি জানি। আমার কাছে মনে হয়েছে যে এখানে এই সিটে আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড টু হ্যাভ পিপল লাইক ইউ অ্যান্ড অনেকেই যারা কিনা কথা বলতে গিয়ে তাদের ভেতরের এমন কথাগুলো শেয়ার করবো কি আমি তো এটা পাবলিকলি বলার কথা ছিল না। লট অফ পিপল মিসআন্ডারস্ট্যান্ড করে। সি আমাদের কাছে আছে, রাইট? আই এম শিওর ইউ অলসো ফেস ইট। We are, whatever we do is we are judged from the outside. Right? Just because you have beard, they'll think, oh, you're like this, right? আমাকে নিয়ে কনফিউজ লোকরা, কিন্তু বিয়ার্ড আছে, আবার লুঙ্গি পরে, আবার হয়, এই ইয়াং মেয়েদের সাথে ঘোরাঘুরি করে, ওই আর্ট কিনে, কিন্তু হয়, দ্যাট অল কনফিউজ কী হচ্ছে। আমি কত জায়গায় গেছি, ড্রাইভ করে আসছি, উপরের টুক দেখে সার করে দরজা খুলে, তারপর বেশি লুঙ্গি পরে আসছি, দেখো ঢুকতে দিব কি দিব না বুঝতে পারছি না, নামবে উনি কি ড্রাইভার, উনি কি। অনেক সময় বিয়ে বাড়িতে গেছি, আমাকে ওই ড্রাইভারদের টোকেনও দিয়ে দিয়েছে কয়েকবার, যে আপনি আসলে আপনি লুঙ্গি পরছেন, আমি কাউকে নামিয়ে করছি, আমাকে টোকেন দিয়েছে। What? And I've taken the token because I could take biryani back home. But it has happened. And 5-star hotel তো রেগুলারলি আমাকে থামায়, রেগুলারলি থামায়। সো আমি আজকে লুঙ্গি কেন পরি? ফ্যাশন সেন্স, আই এম নট ফ্যাশনেবল, ওইটা আমার না। ইট ইজ দ্যাট ইউ ক্যানট জাজ পিপল বাই হোয়াট ইজ আউটসাইডে, রাইট? ইউ হ্যাভ টু, আর ওইটার জন্য হাউ ডু ইউ জাজ inside? How do you know the inside? You have to have a conversation. ওই কনভারসেশনগুলি না করে, সো দিস ইজ হোয়াট আই লাভ আওয়ার পডকাস্ট, ইট ইজ কনভারসেশন হওয়ার পরেই তো আমরা বুঝতে পারবো, আচ্ছা ওনার ভিতরে কী আছে যেটা আই ক্যান লার্ন ফ্রম, what is it that I can teach, what can, and how do we come to a meeting of the minds, and we can agree to disagree. আমার অ্যাকচুয়ালি মনে করেন যে মানে বিফোর ইউ কেম ওভার হিয়ার অ্যান্ড ইটস দ্য ফার্স্ট টাইম আই এম সিইং ইউ ফেস টু ফেস, এবং মানে ধরেন আপনার একটা পারসেপশন এরকম ছিল, ধরেন যে আপনি তো যেহেতু শার্ক ট্যাঙ্কে গেছেন, সো শার্কের একটা পারসেপশন কিন্তু আছে, যার শার্ক মানে খুবই টাফ একটা মানুষ, কঠিন একটা মানুষ, অ্যাটকমের মতো, আল্লাহ এত বড়, ও হিজ কোন মানে, কিন্তু আপনি আমরা কনভারসেশন করতে 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 আই ফেল্ট লাইক যে বড় ভাই মানে একদম অনেস্টলি বলবো যে অবশ্যই ধরেন যে একজন মানুষের একটা ব্যারিয়ার থাকে, ব্যারিয়ার বলতে যে আই ডোন্ট নো দ্যাট পারসন, আই রেসপেক্ট হিজ প্রফেশন, বাট একটা আছে না যে ধরেন যে আমি সাজ্জাদের সাথে একরকম মানে হইতেছে, হ্যাঁ আই নো এরকম, একটা হইতেছে যেমন শাহরুখ খান তার ছেলে মেয়েদের কাছে কিন্তু মানে ওই শাহরুখ খান না, বাবা, রাইট? সো আপনার সাথে যখন কনভারসেশন করতেছে, সো বিফোর মানে এখানে শুট করে লাইক শার্ক ট্যাঙ্ক নাজিম ফারহান, রাইট? বাট কথা বলতে বলতে আই ফিল, কিন্তু আমি আমার অফ ক্যামেরা আমি আমার অনেক ফ্লস বলতেছি, মানে উই ওয়ার ডিসকাসিং, ইউ নো, অ্যান্ড তখন আমার কাছে হচ্ছে কি, হোয়াট, এটা তো শার্ক না, তো অন্য কিছু। আই গেট আ লট অফ দ্যাট, যে আপনাকে অনেক গম্ভীর মনে হতো, আমার রাগী মনে হতো, বাট আপনার সাথে কথা বলার পরে আপনি খুব জলি মানুষ, একটা ভেরি ভেরি জলি অ্যান্ড ভেরি লাইক মনে হতেছে যে মানে সামওয়ান, মানে খুব হিউম্যান একটা ব্যাপার, খুব কানেক্ট করা যায় আর কি। ওই যে আলহামদুলিল্লাহ, কামিং ব্যাক টু দ্য সেম ফাউন্ডেশন, রাইট? নিয়ত কি ঠিক আছে নাকি, রাইট? ইফ ইউ আর গুড টু পিপল মাইট নট বি গুড টু ইউ, কিন্তু পিপল আর নট মাই জাজ, আমার জাজ অন্য জায়গায়, রাইট? আমার নিয়ত কি, আমি কীভাবে জন্য করছি, হোয়াট ইজ মোটিভেশন, ইউ উইল নেভার নো, রাইট? আই ক্যান বি লাইং টু ইউ, আই ক্যান বি সিটিং হিয়ার ইয়েটা করছি, বাট আমি তো একটা জায়গায় লাই করতে পারবো না, ওই জায়গাতে তো আমার ইয়েটা আসবেই, যে তুমি কি করেছিলে, তোমাকে আমি এটা দিয়েছি, তোমাকে আমি ব্লেসিংস দিয়েছি, তোমাকে আমি এই ভালো মা বাবা দিয়েছি, আমি তোমাকে ইয়ে দিয়েছি, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ ইট? ভাই বিলিভ মি, আমি ছোট থেকে, আমার ফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিজনেসে, আমাকে ছোট থেকে বলছে তুমি বিজনেস করো না, বিকজ তোমাকে মানুষ ঠকাই দিবে, যেটা ট্রু, এবং এটা আমি এমন না যে আমি ডিনাই করতে পারবো, মানুষ অনেক খারাপ, বাঙালিরা অনেক খারাপ, আমাকে ছোটোবেলার যে ইয়াটা বলা হয়েছে, অনেক খারাপ অনেক তুমি পারবো না, বা এটা অনেক ডিফিকাল্ট হবে। আমার একটাই শুধু আমি একটাই ফিলোসফি মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমি যাদের সাথে পার্টনারশিপ করি, যা করি, আমার বলেন এমপ্লয়ি বলেন টিম বলেন, আমি বলি ভাই আমি লুকাইতে পারবো না কোনো কথা, আই হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট উইথ ইউ, অ্যান্ড
আই ওয়ান্ট টু বি নাইস টু ইউ অফকোর্স, বাট তুমি যদি ঠকাও আমার মানে তুমি যদি আমার আছে না অনেকে ঠকানোর বা একটা টেন্ডেন্সি থাকে, আমি তার সাথে কোনো কনফ্লিক্টে যাই না, আমি কিচ্ছু বলি না, আই জাস্ট ওয়াক অ্যাওয়ে, আমরা কি ইটস ওকে, এটা কোনো প্যারা নাই। কারণ প্রবলেমটা হইতেছে যখন আমি চিন্তা করি সবগুলা তো খারাপ, তখন আমার মুখ থেকে কোনো হাসি বের হয় না, কারণ ও তো খারাপ, ও তো আগে থেকে প্রি কনসেপ্ট নোশন, এটা তো খারাপই হবে। ইটস ভেরি ইন্টারেস্টিং টু ব্রিং দিস আপ। একটা আমি ভদ্রলোকটার নাম ভুলে গেছি, একটা কনফারেন্সে এসেছিল বাংলাদেশে। ও হলো একটা ফ্রেগ্রেন্স কোম্পানির মানে ফ্লেভার কোম্পানির ট্রেন্ড প্রেডিক্টর বলে, বিকজ হ্যাঁ ওই যে নেক্সট কি ফ্রেগ্রেন্স হিট হবে, সাবানে কী দেবো, খাওয়ার পরে কী টেস্ট হবে, ওইটা সে ট্রেন্ড প্রেডিক্ট করে। সে বলছিল যে ওয়ান অফ দ্য থিংস দ্যাট হি ডাজ, নতুন একটা শহরে গেলে প্রথম দিন সে তার ক্যামেরা নিয়ে বের হয়, র্যান্ডম লোকদের ছবি তুলতে থাকে সে ফর 2-3 ঘন্টা সে ছবি তুলে, তারপরে এসে সে ছবিগুলিকে শর্ট করে অ্যানালাইজ করে। ওকে, অ্যান্ড হি ইজ গন টু 180 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এসে করেছে এটা। হি ইজ নেভার সিন মোর স্মাইলিং ফেসেস ইন বাংলাদেশ দেন এনিওয়ার এলস। অ্যান্ড হি সেড যে ইটস ইম্পসিবল, তোমরা যে হার্ড লাইফ লিড করো, বিকজ আমি ফিজিক্যালি দেখছি, বাট এভরি টাইম আই পুট দ্য ক্যামেরা আপ এভরিবডি স্মাইলস। ভিতরে আসে জিনিস। হ্যাঁ, ডু অ্যান এক্সপেরিমেন্ট, টেক ওয়ান অফ ইয়ার ক্যামেরাস, লোকদের যখন ছবি বলতে হবে সবাই হাসবে, ডাজেন্ট ম্যাটার, ছোটো বাচ্চা, রিক্সাওয়ালা, বুড়া, সবই হাসে। আমরা ইনসাইডে উই ওয়ান্ট টু বি হ্যাপি, রাইট? আমরা এখন রেসপেক্ট দিতে পারি না। সো একটা জিনিস আমি করি, ইফ ইউ গো টু এই ক্যাফেগুলিতে, রাইট, এখন তো ওয়েটাররা সব ব্যাচ পরে, রাইট? সো যখন কফির অর্ডার দিলাম, এটা জিজ্ঞেস করে নামটা কি, আই রিড হোয়াট এভার ইন দ্য ব্যাচ অ্যান্ড আই রিপিট দ্যাট নেম, যে নাফিস। ও আমার নাম তো নাফিস। হ্যাঁ, খুব সুন্দর নাম, আপনার কোথেকে আসলো? ইউ স্পেন্ড দ্যাট 30 সেকেন্ড কনভারসেশন, রাইট? ওই লোকটার স্মাইল ইজ ফর নেক্সট আধা ঘন্টা অ্যাটলিস্ট। হ্যাঁ, যে একজন করেছে, রাইট? একজন ওয়েটার, একটা পিওন এসে করছে, অ্যান্ড ইউ টকিং টু দ্য এমডি, ইউ স্টপ অ্যান্ড সে থ্যাংক ইউ। He feels that importance, যে I matter in the thing. I keep coming back to my mother. My mother used to say যে ওই যে সকালবেলা যে চা এসে আমাদেরকে দেয়, দ্যাট পার্সন ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ ওই চাটা যদি আমরা না খাই সকালবেলা, সারাদিন মেজাজ খারাপ, এইটা হয় ওইটা হয়, রাইট? সো হি ইজ অলসো অ্যান ইকুয়াল পার্ট ইন দ্য রানিং অফ আওয়ার এজেন্সি। সো আমরা যখনই অ্যাপ্রোচ করি, ইউ নিড টু গিভ রেসপেক্ট টু এভরিবডি ফর দেয়ার বিকজ ওই লোকটা যদি না থাকতো, ইউ কুডন্ট গেট আ লট অফ থিংস ডান। অ্যান্ড এখানে প্রিন্সিপাল একটা জিনিস হচ্ছে, ইটস নেভার অ্যাবাউট ইউ, ইউ অলওয়েজ অন্য মানুষকে কীভাবে ইন্টারেস্ট মানে, আর বলছে সবচেয়ে বেশি শ্রুতি মধুর নাম, ওয়ার্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইয়োর নেম। যেটা আপনি বললেন যে আমি ক্যাফেতে গেলে আমি ওর নামটা বলি, তো আমি ওনাকে বলছি, আচ্ছা আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার ফ্যামিলি, ইয়াটা, ভাই উনি যেই এক্সাইটেড হয়েছেন। একটা স্টোরি বলে, আমার ফ্রেন্ড বলেছে এটা, তার বাচ্চারা যে স্কুলে যেত, ওই স্কুলে ওর নামাতে যেত আর তুলতে যেত, তো যে দারোয়ান থাকতো, প্রথম জিজ্ঞেস করতো ওর নাম, হোয়াট এভার নাম আছে, ও বলতো কি ভালো আছে, বাচ্চা সব ঠিক আছে, বাচ্চা নাও এইটা, বাচ্চা কিন্ডারগার্টেন দিয়ে ছুটেছে, ও লেভেলস হয়ে হয়ে গেছে, গ্র্যাজুয়েট করে গেছে, তারপরে তো যাওয়া হয় না। 5-10 বছর পরে অল অফ আ সাডেন বলছে যে একজন আপনার সাথে দেখা করতে এসছে, তো সে গিয়ে দেখেতে এটা ওই যে দারোয়ানটা ফ্রম দ্যাট সো হি ওয়াজ লাইক, প্রথমেই চিন্তা করেছে কিন্তু সাহায্যের জন্য এসছে নিশ্চয়ই কিছু, জিজ্ঞেস করলো যে আপনি কী হয়েছে, স্যার আমি আমার হয়েছে, চাকরি শেষ হয়ে গেল, আমি এখন দেশে অনেক দিন হয়ে 40 বছর হয়ে গেছে, আমি দেশে চলে যাচ্ছি, তো একবার শেষে আপনার সাথে কথা বলে যেতে চাই। তো দেন হি সেড, ও হ্যাঁ ঠিক আছে, দেন হি টেক্স সাম মানি ফ্রম হিজ পকেট। না স্যার, আপনার টাকার জন্য আমি আসিনি, কিন্তু এটা আমি চাই না, আমি 40 বছরের মধ্যে আপনি অনলি পার্সন যে আমার সাথে কথা বলতেন, দারোয়ান ইন চার্জ অফ অল দ্য স্টুডেন্টস, ইজ এ গার্ড, রাইট? আমার মোস্ট প্রেশাস অ্যাসেট, আমার বাচ্চাদেরকে আমি হ্যান্ড ওভার করছি স্কুলে, এই লোকটা ইজ ইন চার্জ অফ দ্য সিকিউরিটি, আমি ওই রেসপেক্টটা দিইনি।
সো মাই ফ্রেন্ড হ্যাড গিভেন এই রেসপেক্টটা 40 বছরে ইজ দ্য অনলি ওয়ান হু হ্যাড ডান দ্যাট অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেমাস স্কুলস। এন লোকটা খুঁজে বের করেছে যে 10 বছর চলে গেছে, এখন কেমনে করে করে বিয়ে বাসায় গেছে জাস্ট বলার জন্য যে ইউ মেড এ ডিফারেন্স ইন মাই লাইফ। দ্যাট ইজ সো মানে পাওয়ারফুল। জাস্ট এই একটা হ্যালো বলা, একটু জিজ্ঞেস করা যে আপনি কেমন আছেন, ঠিক আছেন, হ্যাঁ। ও বলছে যে আমার কোনো সময় লোকটা কি সালাম দিয়েছে কোনো সময় বলেনি যে খারাপ ভালো ইয়ে করা। সিমিলারলি আমি মসজিদে জুম্মা পড়তে যাই, ওইখানে একটা ইয়াং একটা ইয়ের মতন বেগারের মতন আছে, ওকে গেলে ওকে একটু টাকা দিতাম। কিন্তু আই ইউজ টু হ্যাভ ইয়ে হোটেল টক, কী আছে ভালো আছে, কে আছে, কাম ব্যাক, একদিন একটা অ্যাপেল আসলে দিলাম একটু, স্মল থিং। ওই যে এভরি টাইম আই কুড সি হিম, দূর থেকে যে চোখ কী হয়ে যেত, দ্য স্পার্ক ইন হিজ আই ওয়াজ, I mean, it made it, I'm sure, great for him, but great for me as well, right? That human interaction. It makes you happy as well. আমরা ওই হিউম্যান ইন্টারাকশনগুলো ভুলে যাচ্ছি ভাই। আমরা ওই যে স্ক্রিন দেখি, ট্রু, আমরা এখন আর হিউম্যান ইন্টারাকশন ভুলে যাচ্ছি। অনেক স্যাড একটা জিনিস শুনবেন, সেটা হলো যে একবার আমাকে একজন বলতেছিলেন একটা কথা, যে এটা খুবই খুবই কষ্টের একটা বিষয়, যে একজন মারা গেছেন, তো তার কাজিনসরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছেন, তার কাজিনরাই আমাকে বলতেছেন, মনে করেন যে তার একটা কাজিন মারা গেছে, তার কাজিনরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, নো ওয়ান ইজ ক্রাইং, অ্যান্ড সবাই নিজেদের লাইফে কি চলতেছে, একই অবস্থা তোমার, কই কেউ, অ্যান্ড দেন লেটার অন দে রিয়েলাইজড, ও মাই গড, আমরা লাশ নিয়ে যাচ্ছি, বাট আমি এর ব্যাপারে কোনো কথা বলতেছি না, অ্যান্ড উই হ্যাভ নো ইমোশন, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, হোয়াট হ্যাভ ইউ বিকাম। এনিওয়েজ, যাই হোক, আমি জাস্ট ভাইয়া মানে এই কথাগুলো নিজের কাছে মানে যখন আসছে, একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, নট মানে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, এই তালিকার মধ্যে এক জাতীয় মানুষ হচ্ছে যারা তার বান্দার উপকার করে। সো ভাইয়া আসলে এই যে কাউকে একটা কিছু চেষ্টা করা, কারোর জন্য ব্যবসার মাধ্যমে হোক তাকে ব্যবসায়ী করে তোলা, অথবা তাকে একটা সৎ উপদেশ দেয়া, এই যে চিন্তাটা, এটা যদি আমার মাথায় এরকম থাকে, আল্লাহ আপনি আমাকে আপনার ভালোবাসার ওই মানুষের তালিকায় নিয়ে নেন, তাহলে আমার মনে হয় না আর সে থামবে না। আর ওই সূরা মাউনের লাস্টের আয়াতটা যে আল্লাহ বারবার মনে করে দিচ্ছেন, মাউন শব্দের অর্থটাই হচ্ছে এরকম ছোট জিনিস, মানে বলে দিচ্ছেন যে ছোট জিনিসটাকে ইগনোর করে মানে সেও কিন্তু ধ্বংসের মধ্যে। এই যে কথাটা মনে করে দাও, তার মানে ছোট ছোট বিষয়টা আসলে কত, ওই যে নাজ করা, বিশাল একটা চেঞ্জ এখানে হইতেছে কি, যে আমরা ভাইয়া উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য মাল্টিপ্লায়ার ইফেক্ট, পজিটিভ জিনিসেরও যে হিউম্যান, আমি বলবো যে হিউম্যানিটিতে যে মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে, এটা কাউন্ট করি না, এটা হিউজ। মনে করেন আমি একজনকে মানে কথার কথা, সো ওই যে আমি কেন বলতেছি যে হাউ টু উইন ফ্রেন্ডস, এটা মুখস্থ করা উচিত, বিকজ ওখানে হিস্ট্রির অনেকগুলো এক্সাম্পলস আছে। লিঙ্কন কোন একটা যুদ্ধ বা এরকম, ওর কমান্ডার একদম গ্রেভ মিস্টেক করছে, বাট দ্য ওয়ে হি ডেল্ট ইট, ওটার কিন্তু একটা মাল্টিপ্লায়ার এফেক্ট সে পাইছে। সো এটা যখনই পড়বে তখন এটা বুঝতে পারবে। সো আমি একটা এক্সাম্পল এখানে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আজকে আমাদের শ্যুট শুরু হওয়ার কথা, তো ভাইয়া গত রাতে ও আমাকে বলে রাখছে যে 9:30টার মধ্যে চলে আসিস। হ্যাঁ, নো প্রবলেম। রাতে আমার অনেকগুলো কাজ করতে করতে দেরি হয়ে গেল, সকালেও কি হলো, আমি টের পাচ্ছি যে আমার যাওয়া লাগবে, কিন্তু আমি একটু ডিলে করতে করতে 1 ঘন্টা আরও ডিলে হয়ে গেছে। খুব ভালো। তো আই ওয়াজ এক্সপেক্টিং নাফিস কি মেসেজ দেয়। হ্যাঁ, আমি ওকে একটু লিখছি, লেট, ও নো সরি, হ্যাঁ এই আসতেছি আমি। ওর রিপ্লাইটা ছিল এরকম, হাউ টু উইন ফ্রেন্ডস, হ্যাঁ, ওর রিপ্লাইটা ছিল এরকম, ইংরেজিতে লিখেছে, বাংলায় বলি, নিশ্চয়ই তুই এর চেয়েও বেটার কোনো কাজে ইনভলভ ছিলি, আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড আই ওয়াজ লাইক থ্যাংক ইউ সো মাচ, বাট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং, বাট আই লাভ ইউ, থ্যাঙ্কস। আমার মনটা ভালো হয়ে গেছে। আমি যদি বলি যে বই পড়ার আগে আমার যেটা ছিল যে আই উড হ্যাভ বিন বেস্ট,
বিকজ আই ফেল লাইক ও মাই গড দিস ইজ সো আনফেয়ার, লাইক কেন এটা করলো, আমি তো বলছি এটা গেস্ট আসার কথা এত সময়, এটা রাইট প্রি প্রোডাকশন। সো আমি এটা বলছি এটা সো 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 ইম্পর্টেন্ট। রিজন ইজ দ্যাট ওই যে লিঙ্কনের বা ওখানে এক্সাম্পল দিতে বলছে, আমি যদি ওর দিন ও যখন আসছে আমি আই ওয়াজ আস্কিং আচ্ছা কয়টার সময় ঘুমাইছিস তুই, আই ওয়ান্টেড টু ফাইন্ড দ্য রিজন, কারণ আছে এটার। অ্যান্ড ও যেই রিজনগুলো বললাম ও মাই গড তুই তো অনেক বড় বড় মিটিং করছিস, সেটা তো আমি করিনি রাতের বেলা, রাত 2টায় ঘুমাইতে হয়েছে। তো আমি বললাম ওই বইতে যে জিনিসটা আছে যে ইফ আই ওয়ার ইন হিজ শুজ, আমি 10:30 না, আমি হয়তো বা 12:30টায় আসতাম। সো হাউ ক্যান আই বকা, মানে কেমনে বকা? গোল্ডেন রুল একটা আছে না, ডু আনটু আদার্স হোয়াট ইউড ওয়ান্ট আদার্স টু ডু আনটু ইউ। একজনের জন্য ওইভাবে বিহেভ করো যেভাবে তুমি চাও ও তোমার সাথে বিহেভ করে, রাইট? এইটা যদি ফলো করি, রাইট, আমরা যদি এমপ্যাথিটা হয় তাহলে তো হাদিস মনে, হ্যাঁ সরি ভাইয়া, সরি একটা হাদিস মনে করি সেখান থেকে, লাভ ফর ইউর ব্রাদার হোয়াট ইউ লাভ ফর ইউর সেলফ। এটা আমরা ভুলে যাই ভাই, এটা ভুলে যাই। আমাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখে রাখা দরকার। আরেকটা নেক্সট সার্কেল হলো কিন্তু আমাদের নেইবার্সের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, রাইট? এর জন্যই তো মসজিদের জুম্মা নামাজ পড়া হয়, বিকজ নেইবার্সরা মিট করতে পারে, ওখানে একটা ইয়ে হয়। আমরা তো এখন আমাদের পাশের বাসার অ্যাপার্টমেন্টে কে থাকে ওর সাথে তো আমরা কথা বলি না, জানি না, সুখ দুঃখের কথা জানি না, কমে গেছে। আগে আমরা যখন ইয়ে হচ্ছে ইয়ে ছিলেন দাদা দাদি, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, পাশের বাসায় কে আছে কিছু হলে আসতো, কেউ কিছু রেঁধেছে নিয়ে আসতো, আমরা নিয়ে যেতাম, কোরবানির সময় গোশত আসা যেত, সবার বেড়াতে মিষ্টি যেত, একটা ইয়ে ছিল। আমরা একটা জিনিস খেয়াল করছেন যে আমরা কখনো দারোয়ানদেরকে কখনো সালাম দিই না, আমরা কখনো সিএনজি ড্রাইভার, আমি যখন ও ভাই ইউজ করি অল আই ডু ইজ আমি বলি আসসালামু আলাইকুম, আমি আই ডু দ্য অ্যান্ড আই ট্রাই টু, মানে এটা হয়ে গেছে আমি দেয়ার আর সার্টেন ওয়েজ উই, মানে আমরা বিহেভ করি উইথ সার্টেন লেভেল অফ পিপল, যেটা অ্যাবসলিউটলি ঠিক না। মানে ওই জায়গাগুলোতে আমিও চেষ্টা করতেছি আমাদের আশেপাশে যেন ওইটা, মানে হয়তো সেন্সাররা দেখতেছে। আমার বাসা হলো ক্যান্টনমেন্টের ভিতরে, এখানে ওই উবার পাঠাও আসতে চায় না সাধারণত, ঢুকার ইয়ে। যখন ম্যাচ হয় সাথে সাথে তো অ্যাপের ভদ্রলোকের নামটা উঠে যায় না, সাইদ ইয়ে, এখান থেকে ফোন কল করলে আমি সালামালাইকুম সাইদ সাহেব, কী খবর, কেমন আছেন, ভালো আছেন তো, আপনি কোথায় আছেন? হ্যাঁ, সো ওয়ান্স ইউ সে দ্যাট, রাইট ক্যান্সেল করে না তো, কোনো সময় বলে না যে আমি আসবো না, আচ্ছা থাকেন আমি আসবো, আপনি কোন দিকে যাচ্ছেন, এই দিকে, এটা তো দূর হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি আসবো। হ্যাঁ, ইটস জাস্ট আ সিম্পল কার্টেসি। ভাইয়া সালামের ব্যাপারে না বললেই না, সরি আমি প্রত্যেকটা জিনিস আমি নিজের কাছে নিচ্ছি আর লিখতেছি, হ্যাঁ সেটা নিজেকে আসলে রিকল করাচ্ছি। সেটা হচ্ছে যে কিয়ামতের যত সময় চলে আসতে থাকবে তত হচ্ছে মানুষ কারো কাছে কোনো একটা বেনিফিট আছে এরকম ছাড়া আর সালাম দিবে না। এটা কোথায় আছে? কিয়ামতের যত সময় যেতে থাকবে, হ্যাঁ আমি আল্লাহ মাফ করুক আমি ভুল করি, অর্থাৎ মানে রাস্তার একটা পথের কিছু, আমি বলবো ওটাকে কি বলে, হক আছে, অধিকার আছে একটা রাস্তার কিছু, বা আই হ্যাভ টু ডু সামথিং, মানে আমার কিছু রেসপন্সিবিলিটি আছে যখন আমি রাস্তা দিয়ে যাই। এক হচ্ছে আমি যাওয়ার সময় সালাম দিতে হবে অপরিচিতদের কেউ, আর 2 হচ্ছে রাস্তায় যদি কোনো কাটা বা গর্ত এরকম থাকে এগুলোকে আমার রিমুভ করতে হবে, এটা রাস্তার একটা অধিকার। এখন এটা প্র্যাকটিস করার কথা, কিন্তু আমরা কোনটা করছি উল্টা, সেটা হচ্ছে যেটা কিনা বলা হচ্ছে কিয়ামতের সময় দেখবা কাছে, আমি তো অলরেডি এটা দেখতে পাচ্ছি যে আমরা বেছে বেছে সালাম দেই। এবং মনে করেন আমি একটা লিফটে উঠলাম, আমার পাশের মানুষটাকে আমি সালাম দিচ্ছি না এই কারণে ওনাকে তো আসলে চিনি না, বাট বলাটা হয়েছে কীরকম টাইপের, হাদিসটা কীরকম টাইপের, স্ট্রং কতটা ইম্পর্টেন্ট। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমাদের দুইজনের মাঝখানে একটা পাথর পড়লো বা একটা দেয়াল পড়লো, এরপরে আমাদের আবার দেখা হয়েছে, আবার সালাম। আচ্ছা, আর এরপরও যদি কেউ এইটাতে কনভিন্স না হয়, আই এম টেলিং ইউ ওয়ান বিউটিফুল থিং, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গো টু জান্নাহ ইজ টু গিভ সালাম। কিভাবে? হাদিস, দিস ইজ সহজ সরল যে কয়েকটা পন্থা আছে তার মধ্যে একটা হচ্ছে সালাম। ইউজুয়াল কয়টা ভিউয়ার হয় ইয়েতে পডকাস্টে? হয় লেটস সে 100,000 প্লাস। 100,000 প্লাস। তো 100,000 পিপল যদি এখন আমরা এভরিডে সবাইকে যাকে দেখে সালাম দিই, উই ক্যান চেঞ্জ এভরিথিং।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে সালাম দিলাম আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। No, because that is the power that you have in your hands and the responsibility that you have. Responsibility as well. যে এই জিনিসটা লোকদেরকে বলা, আমরা যেভাবে চলি সেইভাবে তো এক্সাম্পল হিসাবে লিভ করা, যেই যার সাথে দেখি সালাম দিই, বাট অলসো সবাইকে বলা যে এইটা কিন্তু হাদিসের একটা ইজি। You want to go to Jannah? Like, do this, that. You just keep practicing salam. রাস্তা দিয়ে হাঁটার সময় ইউ নো হোয়াট, আমাকে আরেকটা কমন প্রশ্ন করা হয় অনেকে, ভাই আমি তো ইন্ট্রোভার্ট, আমি কি করবো? আমি বলি তুমি সালাম দেওয়া শুরু করো। কারণ আমি মনে করি লিফটে ঢুকছি, আমি ইন্ট্রোভার্ট একটা ছেলে, আমি লিফটে ঢুকছি, আমি অপরিচিত মানুষকে সালাম দিছি, ও আমাকে না ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলবে আপনি কোন ফ্লোরে? এখন আমি ইন্ট্রোভার্ট, আমি তো চুপ থাকতে পারবো না। মানে বাইরের দেশে যে জিনিসটা আমরা আসলে আমি দেখে আসছি যে মানে বাইরে ইউএসএ তো এক্সেপ্ট জানি অন্য দেশের কি অবস্থা, মানে সিটি বাদে মানে ওদের সালাম হতেছে হ্যালো, এবং দেখেছি কি হ্যালো মানে বা গ্রিট করা, দ্যাট ইজ দেয়ার সালাম, বাট ওই জিনিসটা করে এবং ইউ ফিল গুড। আমি যখন আমি অফ ক্যাম্পাসে থাকতাম, তো আমি একদিন হাঁটতে যাইতেছি অ্যান্ড দেন এমনি র্যান্ডমলি গ্রিট করতেছে হ্যালো, আমি কি এই কি বেটা চিনে আমারে কেন? আমি কারণ আবার তো ওইভাবে যে যাদেরকে চিনি তাদের সাথে আমি হাই হ্যালো করবো, গুড ডে, হ্যাঁ গুড ডে, আমি তুই জিজ্ঞাসিস কিসের জন্য? আমি তো চাইতেছি ইউ নো হোয়াট আই মিন, লাইক এরকম। ঢাকা হলে তো বলতো টাকা চাবে মনে হয়, আর ঢাকায় তো মাফ করেন ভাই, ভাই দূরে থাকেন। আমাকে যেরকম একবার ধানমন্ডিতে বলছি কি যে ভাই আপনার একটু ফোনটা দিন, আমাকে একটা কল দিতে হবে। আমি তো ভয়, ভাই দূরে থাক, তুই কল দিতে আসিস নি। সো এনিওয়েজ আমাদের একটা ভয় কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা তো মনে করছিলাম যে আজকে বিজনেস চেঞ্জ করে ফেলবো, আমাদের এখন তো লাইফও চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট ইজ ইভেন বেটার। আমরা অনেক প্রশ্ন ছিল যে 5-10 বছর পর কোন বিজনেসগুলো বড় হবে, এই হবে সেই হবে। আমার মনে হয় খালি বিজনেস বড় হবে না, লাইফটাকে বেটার করার জন্য আজকে অনেকগুলো লেসন পেয়েছি আলহামদুলিল্লাহ। আই থিংক আমি চিন্তা করতাম যে আই ওয়াজ থিঙ্কিং যে this episode আমি ভাবছি this is a master class on entrepreneurship. আমার কাছে মনে হয় this is a master class on entrepreneurship and life. আলহামদুলিল্লাহ, and thank you so much. আপনাকে তো শার্ক লাগতেছে না, তো ওইটা নেক্সট টাইম কি শার্কটাকে পাবো আপনাকে দেখা যাবে? ভাই আমি তো টেনশন আছি, বলা মুশকিল। আমার সিএফও ইজ নট ভেরি হ্যাপি উইথ মি, বিকজ আমার যে বাজেট দিয়েছিল তার থেকে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছি, তো সে আমার উপরে খুবই নারাজ। তারপরে আই থিঙ্ক নেক্সট সিজন যখন করবে দ্য প্রডিউসাররা এখনো আমাদেরকে অ্যাপ্রোচ করেনি, দেখি কি হয়। আমরা বাট উই উড লাভ টু সি ইউ, উই উড লাভ টু সি ইউ ইনশাআল্লাহ। আই উড লাইক টু বি ব্যাক বিকজ আই থিঙ্ক it is an একটা opportunity for me to connect and try to small আকারেও আমার প্রিন্সিপালস in basically to ইয়ে করা, but a lot depends on my CFO as well. টাকা পয়সা শেষ করে ফেলেছি। No, he's gonna be very happy when you get the return ইনশাআল্লাহ। ওইটা তো আরো 4-5 বছর পর, হ্যাঁ ওটা তো সময় লাগবে। মানে আসলে আমার শার্ক ট্যাঙ্কে ধরেন আপনাদেরকে দেখি বা দেখে আসছি একটা বাট আসলে না ইন ডেপথ আমি প্রিটি শিওর আজকে পিপল উইল ফাইন্ড আউট লাইক হু ইউ অ্যাকচুয়ালি আর। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সেট মানে শেষ হয়ে যাবে আর একজন বড় ভাই হচ্ছে বলবে যে আচ্ছা ঠিক আছে দেখা হবে তোদের সাথে আবার পরে। ইনশাআল্লাহ দেখা তো হবেই। বাংলাতে আমরা কিন্তু গুড বাই নাই, আমরা বলি আসি আবার ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ আসি, তো ইনশাআল্লাহ দেখা আবার কথা হবে। পাশে বিগ শটের এক্সপেরিয়েন্স স্টোর আছে, না তোর এটা করাই লাগবে, লাইক why when you are passionate about your business. Yes. Never lose একটা opportunity to market yourself. So সবাই মৎস্যতে গিয়ে মাছ sorry he's going to talk about big shot also. হোপ করতেছিলাম যে বিগ শট, okay, Brandman Consultancy, Impact Academy, everything. Oh my god ভাই, this is what এখন যাই হোক ঠিক আছে, please forgive my friend and my older friend বড় ভাই, but anyways বড় ভাই। So anyways, thank you so much for watching. I hope that you guys love this episode. যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কি শিখছেন, কি share your thoughts, and দেখা হবে next episode. Till then, take care. Assalamu alaikum.